হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমরা একটু তাহলে অপেক্ষা করে দেখি আর কে জয়েন দেয়। ঠিক তারপর আমরা আছে। কাজ স্টার্ট করি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা অনেকক্ষণ ওয়েট করে ফেললাম, তা দেখি আর কেউ আসবে কি আসে না জানি না। আমরা ক্লাস শুরু করি। কথা শুনতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? জি জি, ঠিক আছে, শুরু করেন। কারেন্ট আবার ওকে। কখন জায়গা। হ্যাঁ, এটাই আর কি সমস্যা আবার। ঠিক ওকে, আছে, দাঁড়ান শুরু করেন। একটু। হ্যাঁ, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার দিই। লাস্ট ক্লাসটা আমাদের ধাপ করে মানে কারেন্ট চলে গেছিল মাঝখানে। হুম হুম। ওই দিন কি সবারই কারেন্ট চলে গেছিল? আপনাদেরও সেম? আমি তো ওই যে কি জানি বলতে লইছি আপনারে, তারপর আমার কারেন্ট চলে গেছে। তারপরে সেই সবার সবার কারেন্ট চলে গেছে। হায় হায়, যাই না, আমি হঠাৎ করে ধাপ করে দেখি সব অফ হয়ে গেছে। ফার্স্টে লাইট অফ হয়েছে আমার, তারপর হঠাৎ করে মনিটর স্ক্রিন চলে গেছে। আমি বলি, কি হলো, আমার মনিটর গেছে? পরে দেখি না, কারেন্ট চলে গেছে। আচ্ছা, তো আমরা আজকে তাহলে ইলাস্ট্রেশন, আমাদের পেন্টুলে কাজ ছিল, পেন্টুল নিয়ে আমরা একটু দেখিনি তাহলে। তো আমি কিছু স্কেচ নিয়ে রেখেছিলাম। আমি ওপেন করে নিই প্লিজ। আমি কয়েকটা স্কেচ নিয়ে নিই, যেটা আমাদের টাইম একটু কম খাবে, আমরা বুঝতে পারবো যে কি চাচ্ছি। ডেস্কটপে যাবো, ডেস্কটপে যাওয়ার পর আমরা দুটো স্কেচ নিয়ে যাবো। একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে আমাদের আরেকটা ইমেজ আছে। জাস্ট স্কেচ থেকে কিভাবে আমরা একটা র ম্যাটেরিয়াল বা র একটা ইলাস্ট্রেশন করবো সেটাই। বুঝতে পেরেছেন? হ্যালো? বুঝছি। সো আমরা স্কেচ থেকে করি না, ফার্স্ট আমরা আগে ইজিটা করবো, তারপর আমরা একটা হার্ডটা করি। তো এটা একটু বাইরে রাখলাম, আমি এটাকে স্কোয়ার শেপে নিয়ে এটাকে হোয়াইটটা পিছনে দিয়ে দিই। আর so আমরা এটাকে ফার্স্টে করবো কি, ধরুন এটা আমার একটা স্কেচ বানানো বা লাইন আর্ট করা, এখন এটাকে আমরা কালার করব বা এটাকে ভেক্টর করব, ঠিক আছে? এটা দুইটা ওয়ে আছে ভেক্টর করা। একটা আমরা যদি আগে দেখি ফেলি তাহলে পরবর্তী লাগতেছে না। তো একটা ওয়ে আছে কি আমাদের, এই যে একটা ভেক্টর দেখতে পাচ্ছি, মানে ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, দেখেন ইমেজ আকারে আছে, ঠিক আছে না? এটা রাস্টারাইজ হয়ে আছে এখন। হুম আপনি জুম করলে দেখবেন ফেটে যাচ্ছে, পিক্সেলেট হয়ে যাচ্ছে, মানে কি এটা রাস্টারাইজ করা ইমেজটা। সো ইমেজটাকে আমাকে হচ্ছে ভেক্টর করা লাগবে। ভেক্টর করার জন্য আমরা করবো কি, ঠিক আমরা ইমেজটা যখন ক্লিক করব, দেখেন ট্রেস হয়ে গেছে, এখন দেখছেন ইমেজ। হুম হুম এবং আপনি যদি খেয়াল করে দেখবেন অনেকগুলো শেপ পিক্সেলেট হওয়ার কারণে দেখেন স্মুথ আসে না, দেখছেন একটু কর্নার কর্নার রয়ে গেছে। এগুলো কিন্তু রাউন্ড, আপনি যদি খেয়াল করেন এগুলো কিন্তু এরকম রাউন্ড রাউন্ড ছিল সুন্দর সুন্দর করে, হুম হুম কিন্তু পিক্সেলেট হওয়ার কারণে সে বুঝতে পারে না যে কতটুকু হবে। বাট মোটামুটি সে আমাকে একটা ভালো একটা ভেক্টর দিয়ে দিয়েছে ইউজ করার মতো। কেন, কখনো কোনো ক্লায়েন্ট যদি আপনি কোনো একটা ইমেজের মধ্যে বসান বা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে যদি এটা বসান, তখন কোনো ক্লায়েন্ট কিন্তু এটাকে জুম করে দেখবে না যে স্মুথ আছে কিনা, ঠিক আছে? হুম একমাত্র হুম তখন স্মুথ দেখবে যখন আপনি যদি শুধুমাত্র এই ফাইলটার জন্য আপনি আলাদা থেকে চার্জ করেন। বুঝছেন? ধরেন আপনি একটা, আপনার কাছে একটা কাজ নিয়ে এসে যে আমার এই ইমেজটাকে তুমি আমাকে ভেক্টর করে দাও। বুঝছেন? ধরুন ওই ইমেজটা আনসে বললো যে এটা আমাকে ভেক্টর করে দাও, আমার লোগো এটা। তো আমাকে এখন আবার বানাতে হলো, হয়তো বেশি টাকা চার্জ করতে হবে বা দিতে হবে। So আমি চাচ্ছি এটা তুমি ভেক্টর আমাকে করে দাও পেন টুল দিয়ে। বুঝছেন? তো তখন বুঝছি। হবে কি, সে তখন আমার এটাকে যদি আমি ইমেজ করে দিয়ে দেই, তখন ক্লায়েন্টে প্যারা দিবে যে কি বানাইছো এখানে, এটা তো স্মুথ ছিল, তুমি এটা শার্প করে দিছো কেন? ক্লায়েন্ট তখন জুম করে করে দেখবে, কেন আমার মেন একটাই অবজেক্ট, আমাকে ক্লায়েন্ট ওই একটা অবজেক্টের জন্য আমাকে পে করতেছে। বুঝছেন? তো বুঝছি। তখন আমাকে নিখুঁত ভাবে দেখবো। আর যদি আমি এটা কোনো একটা ডিজাইনের মধ্যে ইউজ করতাম, কোনো একটা ছোট এলিমেন্টস, কোনো ব্যাকগ্রাউন্ডে বা কোথাও একটা টেক্সটের উপর বসবে, ঠিক আছে, ছোট ছোট করে কোনো এক সাইডে বসবে, আমার তো মেইন ইমেজ হবে কোনো একটা ফুড, কোনো একটা প্রোডাক্ট সেল হবে ওখানে, ঠিক আছে না? সো ধরুন পটেটো ওয়েজেস সেল করতেছে, তো আমার পটেটো ওয়েজের সাথে এখন পটেটো টাইপ কোন একটা কিউট এলিমেন্টস দিলে ভালো লাগবে টেক্সটের পাশে, ঠিক আছে না, ছোট ছোট। তো তখন হচ্ছে এগুলো কিন্তু ঝামেলা করবো না তখন। বুঝছেন? কেন, তখন আমার মেন অবজেক্ট হচ্ছে বা মেন পয়েন্ট হচ্ছে আমার প্রোডাক্ট সেলিং, যে আমি পটেটো ওয়েজে সেল করবো, ওইটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট। ওইটা ঠিকঠাক থাকলে আমার বাকি লেখাটাকে সব ঠিকঠাক থাকলে আমার ছোট ছোট এলিমেন্টস আর কোনো প্যারা নেই তখন। বুঝছেন? তখন এটা হয়ে যায় আমাদের থার্ড অবজেক্ট আর কি, জিনিসগুলো থার্ড পার্টি অবজেক্ট। তো ওগুলোতে তখন কেউ ফোকাস দেয় না। বাট আপনি যখন এটাকে মেন ফোকাস রেখে সেল করবেন, তখন আপনার ক্লায়েন্টে প্যারা দিবে যে কেন এটা স্মুথ হয়নি, এটা তো স্মুথ ছিল, কেন শেপগুলো এরকম উল্টাপাল্টা শেপ, কেন স্মুথ না। তখন ক্লায়েন্ট আপনাকে প্যারা দিবে। ক্লিয়ার? জি। বাট আমরা জাস্ট নর্মালি যখন কাজ করবো, তখন আমরা করি কি, যে ছোট ছোট এলিমেন্টস যখন ইউজ করবো কোনো ডিজাইনে, তখন আমরা করি কি জাস্ট ইমেজ করে নিয়ে নিই, তখন আমরা পেন টুল দিয়ে এটাকে আঁকাই করি না। বুঝতে পেরেছেন? জি। তো ইমেজ করার পর এটারও অপশন আছে, যেমন আপনি এখান থেকে যে ইমেজ এর কিছু প্যানেল আছে, প্যানেলটা ওপেন করে আপনি এখানেও কাজ করতে পারবেন। অ্যাডভান্সটাকে ওপেন করে দেন, এবার আচ্ছা আপনি পাথ গুলো ক্লিয়ার করেন, যে পাথ পাথ নিয়ে একটু বাড়িয়ে কমিয়ে দেখলেন যে পাথ ঠিক হচ্ছে কিনা। বুঝছেন? তো পাথ বাড়ালে অনেক সময় দেখবেন পাথ গুলো একটু আঁকা বাঁকা হয়ে যায়। পাথ, তারপরে যে কর্নার, বুঝছেন, তারপর নয়েজ, দেখেন। বুঝতে পেরেছেন এবার? জি, তো এখান বুঝছি। থেকে চাইলে এভাবে অ্যাডজাস্ট করে, এবং আমি চাচ্ছি আমার হোয়াইটটা চলে যাবে, so আমি এখানে ইগনোর হোয়াইটে ক্লিক করে দিব, হোয়াইটটা চলে গেছে।
এরপর আমার কাজ কি, এবার কাজ হচ্ছে আমার এটাকে এক্সপান্ড করে ফেলা, মানে ভেঙে ফেলা পুরো জিনিসটাকে। ভেঙে ফেলে এটা পুরো এখন ভেক্টর আকারে চলে আসছে, একটা শেপ শেপ আকারে, দেখছেন? সো আমরা চাইলে এইভাবে করতে পারি। আর একটা ওয়ে আছে আমাদের, সেটা হচ্ছে কি, আমরা ইমেজটাকে নিব, দাঁড়ান আমরা এই ভেক্টরটাকে সাইডে রাখি, তারপর আমরা এটা ওপেন করে দিই, এটাকে সাইডে রাখলাম, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। যেমন এটা আমাদের একটা ইজি ওয়ে গেল, কিন্তু এই ইজি ওয়েটা সবসময় কাজে দিবে না। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে একদম ম্যানুয়ালি আসা লাগে। ম্যানুয়ালি কি, আমাদেরকে এবার পেন টুলে আসা লাগে। পেন টুল হচ্ছে ম্যানুয়ালি, এবং পেন টুলে স্মুথ কাজ করা যায়, বুঝছেন? তো আমরা করবো কি, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করব। লক করে আমরা করব ফার্স্টে একটা শেপ নিব, সার্কেল। আমরা তো পেন টুল দিয়ে করতাম, এখন আমরা পেন টুল ইউজ করবো এবং কিছু আদার এলিমেন্টস ইউজ করবো, যেগুলো আমাদেরকে আরো কাজ ইজি করবে, বুঝতে পেরেছেন? তো আমরা জি। ইলিপস টুলটা নিয়ে নিলাম, এটাকে স্ট্রোক করে নিব অবশ্যই, যাতে দেখতে পারি আমরা। তারপর এটাকে আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিব ঠিকই ভাবে। তারপর এটাকে ঠিকই ভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব। আমাদের আশপাশে অনেকগুলো এলিমেন্ট, যেমন এখান থেকে একটু প্যাড বের হয়ে গেছে, আমরা এটাকে ঠিক করে নিই। আমরা এটা করবো কি, এটাকে ভিতরে এদিকে দিয়ে দিব। তারপর হ্যান্ডেল বার ধরে আমরা এটাকে একটু এদিকে বাইরে বের করব, এটাকে ধরে আমরা একটু এদিকে নিয়ে আসবো। দেখেন আমি হ্যান্ডেল বারে সবকিছু করতে, দেখছেন? তো অনেক সময় একটু উল্টাপাল্টা হবে, তখন আপনি করবেন কি, যদি না মিলে তখন আপনি করবেন কি, এখান থেকে পেন টুলে এসে রাইট ক্লিক করবেন, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা পাবেন। তখন আমরা করবো কি, যে পয়েন্টারকে এসে আমরা অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুল নিব, টুল নিয়ে আমরা এখানে ক্লিক করে তারপর এটাকে একটু হালকা দিকে টেনে দিব। দেখছেন আমার একটা শেপ হয়ে গেল ইজিলি। হুম। তারপর আমরা সেভ এটাকে একটু বামে নিব, টানবো, হ্যান্ডেল বারটা ধরে একটু বাড়িয়ে দিব, এটা একটু নিচে নামিয়ে দিব, তারপর এটাকে একটু হালকা উপরে উঠে দিব। দেখেন আমার শেপ পারফেক্টলি হয়ে গেছে পটেটোর। তারপর আমার কাজ কি, তারপর আমার কাজ হচ্ছে এবার চোখ আঁকা। তো চোখের জন্য আমি করবো কি, ফার্স্টে এখানে একটা সার্কেল নিয়ে নেবো, ইলিপস। আমরা তো পেন টুল দিয়ে দেখছি, পেন টুল করতে গেলে এগুলো অনেক সময় লাগবে, যেগুলো আমরা ইজিলি করতে পারি। লাস্ট ক্লাসে আমি দেখাই নাই, কারণ আমাদের সেটা ফার্স্ট ক্লাস ছিল। তো আমাদের এখন সেকেন্ড ক্লাস হচ্ছে, আমরা একটু হালকা পাতলা একটু ইজি ওয়ে খুঁজবো, যে কিভাবে করা যায় আর একটু ইজি ওয়েতে, বুঝতে পেরেছেন? জি। তারপর আমরা এটাকে একটু এবার এই ধরনের এই শেপটাকে আমরা এখন সমান ওয়েতে চারদিকে বড় করবো। তাহলে আমরা করবো কি, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে আসবো, এসে আমরা দেখেন এই যে 10 px করছি, দেখবেন বরাবর নিয়ে নিছে বাহিরে। ওকে দিয়ে দিলাম, ডান। তারপর এটাকে নিব অবজেক্ট, অফসেট পাথ, এবং এটাকে মাইনাস করে দিব। এখন কালো অংশটুকুটা নিব, উপর নিচে সমান হয়েছে, ওকে দিয়ে দিব। এবার সাইডটা একটু জাস্ট অল্টার ধরে দুই সাইডে এভাবে বড় করে দিব, ডান। বুঝছেন? তারপর আমরা এটাকে কেটে দিব। এখন কেটে দেওয়ার জন্য করবো কি, আমরা এখান থেকে আমরা এই যে শেপ টুলে এসে রাইট ক্লিক করবো, এখান থেকে পলিগন টুলটা নিব, এবং এটাকে আমরা ত্রিভুজ করবো। একটা ক্লিক করব, ক্লিক করলে এখানে অপশন আসবে 50x 6x, এখানে আমরা এটাকে 3 করে দিব, 3 করে ওকে দিব। ওকে দিলে আমরা ত্রিভুজটা পেয়ে যাবো। এটা তো আমরা লাস্ট ক্লাসে মনে হয় দেখেছিলাম একটু হালকা, না? না, দেখেন আচ্ছা, নাই। দেখে নাই। আচ্ছা, এখন তো বুঝছেন নাকি? জি, বুঝছি, এখন বুঝছি। তারপর আমরা এটাকে দুইটাকে ধরবো, দুইটাকে ধরে শেপ বিটা টুল দিয়ে যে মাঝখানে জায়গাটা কেটে দিব, বুঝছেন? তো আমরা এখন এটাও শেপ চলে আসলো চোখের। সেম জিনিসটা আমরা কপি করবো, এটাকে পুরোটাকে ধরে, তিনটাকে ধরে, অল্টার ধরে আমরা এটাকে এখানে রিপিট করে দেব, ক্লিয়ার? তারপর আমাদের পেন টুল আসবে। এবার এবার পেন টুল আসলে, পেন টুল এসে যেখানে একটা কালো মার্ক আছে, আমরা এটাকে নিয়ে নিব, এভাবে ধরে এভাবে দিয়ে দিলাম। সেম জিনিসটা আমরা রোটেট করে দেব, এখানে এখানে এনে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। খেয়াল রাখবেন যে আমি কি করতেছি, দরকার হলে নোট করে রাখতে পারেন এই জিনিসগুলো। তারপর সেম আমরা এখান থেকে ধরে এটাকে এখানে নিয়ে আসবো, এন্ড এটাকে আরেকটা কপি করব, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। দেন আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর আমরা পেন টুল নিলাম, মাঝখানে এখান থেকে টানে এখানে সব শিফট ধরে সমানভাবে ধরে, শিফট ছেড়ে এবার এটাকে জাস্ট হালকা একটু রোটেট করে দিবে, কার্ভ হয়ে গেল, ডান। আমার চোখের দিকে
তারপর হচ্ছে কি আমি এগুলো এখন একটু মোটা করব, যেমন আমার এই শেপটা হচ্ছে ব্ল্যাক, এটাকে ব্ল্যাক করব, ফিল কালার করে এটা করে দিব ব্ল্যাক আপাতত। তারপর হচ্ছে এটা হচ্ছে হোয়াইট, এটাকে হোয়াইট করব। তারপর মাঝখানেটা ছিল ব্ল্যাক, এটাকে ব্ল্যাক করে দিব। আপাতত আমরা জাস্ট নিয়ে রাখি স্কেচটা, ঠিক আছে? সেম এখানেও এটা ব্ল্যাক, এটা হোয়াইট, আর এটা ব্ল্যাক। ওকে, তারপর এগুলো আছে, এগুলোকেও আমি একটু ঠিকঠাক করে নিই, একটু মোটা করে নিব। আর আপনার শেপ স্ট্রোক যদি আপনি রাউন্ড করতে চান এজ গুলো, তখন স্ট্রোকে এখানে নামে ক্লিক করবেন, করে ক্যাপটাকে রাউন্ড করে দিবেন, সো রাউন্ড হয়ে যাবে। এবং ফিল স্ট্রোক কালারটাকে উপরে এনে আই ড্রপার টুল দিয়ে কিবোর্ডে শিফট প্রেস করে আমরা এই কালারটা প্রেস করবো এখানে। ওকে, সেম জিনিসটা এখন যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, কি করা লাগবে? জাস্ট আমার আই ড্রপার টুল দিয়ে এখান থেকে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, শিফট টিপ কিছু ধরা লাগবে না, অটোমেটিক ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এগুলো তো সেম, এই ইফেক্টটা দিয়ে দিব, হয়ে গেছে। দেখছেন, ইজি ওয়ে। তারপর আমরা করবো কি, চোখটাকে ধরে আমরা বাহিরের অংশগুলো ফেলে দিব, এই যে বাহিরের এটা। তারপর এই সাইডে যদি আসি, এখানে খেয়াল রাখি, এখানে আছে, অল্টার ধরে আমরা এগুলো কেটে দিব। ডান, চোখ চলে আসলো। এরপর হাত, আমরা হাতের জন্য কি করব, আমরা সেম পেন টুল দিয়ে এখানে ক্লিক করব। এখানে একটু কার্ভ আছে, যেখানে একটু দেখেন সোজা আছে, দেখছেন বাম সাইডে পিক্সেলটা সোজা। সো মানে কি, এখানে আমার একটা পয়েন্ট আছে, তো এখানে একটা পয়েন্ট ধরে এভাবে দিব। তারপর এখানে এটা শেষ করব, তারপর আবার এখান থেকে একটু রাউন্ড করে দিব। হাতের ভিতরে চলে গেলে সমস্যা নেই। ওকে, তারপর আমাদের কাজকে, তারপর আমাদের এবার একটা একটা করে এখান থেকে নেওয়া, যেমন এখান থেকে রাউন্ড করবো এটাকে এভাবে, তারপর এটাকে এভাবে রাউন্ড, তারপর এখান থেকে আমরা এটাকে এদিকে রাউন্ড করবো। So, আপনি যতই দূরে দূরে নিতে পারেন তত ভালো। যদি দেখেন যে দূরে দিলে আপনার মিলতেছে না, তাহলে একটু কাছ থেকেও নিতে পারবেন, এভাবে কাছাকাছি করেও পেন্টেল নিতে পারবেন। মোট কথা অ্যাঙ্কর পয়েন্টের কাছাকাছি যত ভালো হবে, তত আপনি আরো ইজিলি শিখতে পারবেন, যত কাছাকাছি থাকবে পয়েন্ট গুলো। আর অনেক সময় কাছাকাছি থাকলে যে পয়েন্ট স্মুথ হয় তা না, নতুন নতুন সময় দেখবেন যে পয়েন্টের কারণে একটু কোনা 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 থেকে যায়, এই যে এরকম কোনা কোনা থেকে যাবে। ওটা কিছু, ওটা প্যারা না, ওটা প্র্যাকটিস করতে করতে চলে আসবে। বুঝতে পেরেছেন? বুঝছেন সবাই? তো আমরা এটাকে বেশি নিচে নামে ফেলছি, আমরা এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক, তারপর এখানে সেটাকে মিলাই দেবো আমি। তো আমার হাতের এটা চলে আসছে, এখন হাতের এখানে একটা কর্নার চলে আসছে। আমরা এটা ঠিক করার জন্য করবো কি, স্ট্রোকে যাব, আমরা কর্নার গুলোকে রাউন্ড করে দিব। তো কর্নার সব রাউন্ড হয়ে গেল, হাতও চলে আসছে। আমি এটাকে হোয়াইট করে দিই। ওকে, তারপর এখানেও সেম, এটা ফিল কালারটা অফ করে দিই আমরা। তারপর আমরা হাতের টুলটা নিয়ে নিই এইভাবে। আপনারা কি বোর হচ্ছেন? কেন? না ভাই, কম আসছে। হাসান ইমরান ভাই আছেন? হ্যাঁ ভাই, আসলাম কেবল আরে ভাই, কি উন্নয়নে আটকে অবস্থা! আসলাম। কি অবস্থা ভাই! ওই যে উন্নয়নে আটকে যাচ্ছি। ওকে, তারপর এটাকে এখানে নিলাম। হাতটা এখান থেকে নিয়ে নিলাম, হাইড্রোপার টুল দিয়ে আমরা এখান থেকেও সেম এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম হাতে। হাতে চলে আসলে এবার পায়ের পাল্লা, পাটাও নিয়ে নিই, বা করে নিয়ে নিলাম, এখানে অফ করে দিলাম, ফিল কালারটা অফ করে দিই। তারপর পেন্টুল আবার সেম, এখান থেকে এভাবে হুম, আচ্ছা আমরা এটাকে হাফ এখানে নিই, এটাকে সেম হোয়াইট করে দিব।
থেকে পিছে পাঠিয়ে দিই। তারপর আমরা এখানে আরো কিছু শেপ আছে, এগুলো নেওয়া লাগবে। সেম পাটা আমরা এখান থেকে স্ট্রোক সহ আর একটা কপি করে এখানে দিয়ে দেবো এবং এটা পিছে পাঠিয়ে দেবো। পিছে চলে গেল। তারপর এখানে আমাকে একটু জিনিস অ্যাড করা লাগবে, যেমন এখান থেকে একটা রাউন্ড এখানে আছে, অ্যাড করে দিলাম পেন টুল দিয়ে। সেম এখানেও সিলেক্ট করে পেন টুল দিয়ে এখান থেকে শুরু করে এই পেনটে পয়েন্ট এখানে অ্যাড করে দিলাম। তারপর আমার এটাকে ফিল করে দেওয়ার পালা, ফিল করে দিই হোয়াইট, তারপর হোয়াইট। এখন এটাকে একটু সাইডে নিয়ে যাই। এখানে যে এই কালারটা, এটাকে আমরা ফিল করে দিব স্ট্রোক সহ। সো হাত এগুলো একটু মোটা হবে স্ট্রোক, সবগুলোকে ধরেই স্ট্রোক গুলো মোটা করব। তো 6, 7, 13 হাতটা করে নিলাম। এবার এগুলো একটু বেশি বড় হয়ে গেছে, একটু চিকন করে দিই। এটা আই থিঙ্ক 6 থাকলে পারফেক্ট। সেই 6টা এখানে অ্যাপ্লাই করব। 6 এখানে আমরা এটাকে অ্যাপ্লাই করব 6, আর সরি এটাও 6 হবে। 6 তারপর এগুলোকে আমরা 28 করে দেবো, যেটা 28 ছিল হাতের, সেটাও নিচে চলে যাবে। আর পায়ের এগুলো বেশি বড় করে ফেলছে নাকি মোটা, এটাও পিছিয়ে যাবে হাত। আই থিঙ্ক না, গুড। হাত এটাকে পিছিয়ে পাঠিয়ে দিই। একটু বামে নিয়ে যাই। আমি অ্যাডজাস্ট করে নেবো আমার মতো করে, কিছু কিছু জায়গায় ইস্যু আছে, এখানে নিয়ে অ্যাডজাস্ট করে। সেখানে শেপটা স্মুথ না, আপনি শেপ স্মুথ করার জন্য কি করতে পারেন, আপনি যদি কখনো শেপ এখন ঝামেলা হয় স্মুথ করার জন্য, আমাদের এই যে ঠিক এর নিচে একটা রুল আছে, টুল আছে, যেটা হচ্ছে শেপার টুল। এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে দেখেন শেপার টুল পাচ্ছেন, একটা হচ্ছে পেন্সিল টুল পাচ্ছেন, যেটাতে আপনি পেন্সিলের মধ্যে ড্র করতে পারেন, হ্যান্ড রাইটিং করতে পারবেন। স্মুথ টুল আছে, স্মুথ টুল হচ্ছে আপনার যে কোনো লাইন বা পাত, মানে পাতগুলোকে স্মুথ করার জন্য এটা ইউজ হয়, বা অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে স্মুথ করার জন্য ইউজ হয়। পাত ইরেজার টুল হচ্ছে যে কোনো পাতকে ডিলিট করার জন্য ইউজ হয়। এই যে আপনি যেখানে ড্র করবেন ওখানে পাতগুলো ডিলিট হয়ে যাবে, দেখছেন। তারপর আরেকটা হচ্ছে জয়েন্ট টুল, আপনি যদি কোনো পাত বা কোনো অ্যাঙ্কর পয়েন্ট একটার সাথে একটা লাস্টে জোড়া লাগেনি, সো আপনি চাইলে এটা জোড়া লাগাতে পারবেন না জায়গায়, যদি স্পেস থাকে কোনো, যেখান থেকে ধরেন আমি এই জিনিসটা কেটে দিছি, এখান থেকে কেটে দিছি, তারপর আপনি জয়েন করতে হলে জাস্ট এখানে আসবেন, জয়েন্ট টুলে যাবেন, ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এভাবে চাইলে এভাবে ড্র করে যে জয়েন লাগিয়ে দিতে পারবেন, দেখছেন। জয়েন করে দিতে পারেন জয়েন্ট টুলের মাধ্যমে। তা আমি করবো কি, স্মুথ টুলে যাব, স্মুথ টুলে গিয়ে আমি এটাকে স্মুথ করবো, যেমন এই জায়গাটা আমার স্মুথ না, আমি এখান থেকে স্মুথ টুলটা দিলাম। আমি ক্যাপস লক অন করে, যার কারণে শো করতেছে না, ক্যাপস লক অফ করে দিলে আপনি ব্রাশ শো করবে সাইজ। এটা র্যান্ডমলি ভাবে থার্ড ব্র্যাকেটটি বড় হবে না, এটাকে আপনাকে ডাবল ক্লিক করে ব্রাশের সাইজ এখান থেকে বড় ছোট বা এটাকে স্মুথ করবেন, কারণ এটা বড় করার অপশন থাকার কথা। আচ্ছা, এটা বড় হবে না স্মুথ টু, এটাকে জাস্ট আমরা এখান থেকে ধরে এই যে লাইনটাকে ধরে এভাবে রাউন্ড স্মুথ করে দিব, দেখবেন এটা আস্তে আস্তে স্মুথ হবে, দেখছেন। যত স্মুথ হবে ততটুকু স্মুথ করে নেবেন। আমার এটা পারফেক্ট, এটা সেম। এই জুতাটা আমি এখানে নিয়ে আসবো এখন, যেটা এটা স্মুথ হয়ে গিয়েছে আমার এই সাইডটা। আমি অল্টা ধরে এটাকে এখানে নিয়ে আসে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট উপরে নিয়ে আসলো, এক ঘর নিচে যাবে পায়ের। ওকে, যেগুলো স্মুথ হবে না সেগুলো এইভাবে স্মুথ করে নিতে পারবেন। তারপর হাতে আমি যদি দেখতে পারি আর কি কিছু কিছু বাকি আছে আমার হাতের জায়গা, যেমন এখানে একটা বাকি আছে, এটাকে ধরে এটাকে অ্যাডজাস্ট করে এভাবে বাঁকা করে নিব। সেটা বাঁকা যদি প্রপারলি না হয়, আবার এখানে লাস্ট যেখানে পয়েন্ট শেষ করছে এখানে ডিরেকশন টুল দিয়ে পয়েন্ট ক্লিক করলে আপনার এই যে হ্যান্ডেল বার পেয়ে যাবেন, সেখান থেকে হাতের এটা ঠিক করে নিতে পারবেন।
ওকে, বুঝছেন এটা? জি ভাইয়া। এটা তো জি ইজি ভাইয়া। ওয়ে, অনেকে হয়তো ইজিলি মাথা ঢুকে যাবে এটা। তো এরপরে এই সার্ভারগুলোকে নিয়ে আসি আমরা, তাহলে একটা করে আমি রিস্টুল দিয়ে সিলেক্ট করে নিই। বা এগুলো কপি করে করে নিতে পারি, এটা করে ড্র না করে অলটা ধরে ধরে জাস্ট কপি করে ড্র্যাগ করতেছি। তারপর ছোট ছোট সার্কেল একটু স্ট্রোক ছোট করে নিই। তারপর এখানে এখানে তিনটাকে ধরে আরো তিন সাইডে যদি থাকে তিনটা এরকম দিয়ে দিব, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, তারপর এটাকে ধরে আমরা এখানে ইউজ করব, এটাকে রোটেটও করতে পারি আমরা এভাবে, রোটেট করে এখানে ইউজ করে দিলাম। তারপর এটাকে পুরোটাকে ধরে আমরা করব কি, আচ্ছা আরো দুইটা আছে নিচে, সেই দুইটাকে ধরে অল্টার ধরে আমরা এগুলোকে নিচে নিয়ে যাই। কপি হয়ে গেছে, জাস্ট ট্র্যাক করবে এখানে। তারপর এগুলোকে ধরে নিয়ে গেলাম এখানে, বরাবর এই জায়গাতে এনে প্রেস করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। লক করে আমরা এটাকে ধরলাম, এটাকে চারটাকে ধরি, এগুলো দুইটাকে ধরি, তারপর এটাকে ধরে আমরা এটাকে স্ট্রোক কমিয়ে দিই, অথবা আমরা ফিল কালার কনভার্ট করে রাখি এটাকে, আপাতত কাজে দিবে এটা। সেম এগুলাকে ধরে ফিল কালার কনভার্ট করে দিয়ে স্ট্রোক গুলো অফ করে দিই, এগুলো পরে কালার করব। তা আমার আপাতত সবগুলো নেওয়া শেষ এখানে জুতা থেকে। আচ্ছা, জুতার নিচের অংশ ছিল, ওগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো এটাকে আমরা জাস্ট কপি করলে হয়ে যাবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, যেটা কপি করছে সেটা পিছে পেস্ট করে আমরা জাস্ট একটু নিচে নামাই দেবো জুতাটাকে। এটাকে একটু উপরে উঠানো লাগবে, যেহেতু এটা এই জুতোর উপরে চলে আসছে। ঠিক আছে, পুরোটাকে ধরে এবার কন্ট্রোল জি দিয়ে দিব, গ্রুপ হয়ে গেল। এখন এটাকে কালার করবো। So, আমি যদি একটা আলুর ছবি নিয়ে আসি অনলাইন থেকে, একটা পটেটো ভেক্টর লিখে সার্চ করি, তো পটেটোর ভেক্টর লিখলে আমি কয়েকটা শেড সহ আলুর ছবি পেয়ে যাব। এই নর্মালি আমরা এই ছবিটা নিতে পারি আইডিয়ার জন্য। এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কালারটা অ্যাপ্লাই হবে। যদি এটা আলুর কালার চাই অরিজিনাল, তাহলে আলুর কালারই হবে। অনেকে ব্র্যান্ডেড কালারে চাই, যে আমার পটেটো নামে কোন একটা ব্র্যান্ড, কিন্তু আমার একটা আলাদা কালার আছে পটেটোর, বুঝছেন? তো তার কালার কোড দিয়ে দিলে তখন তার কালার কোড ওয়াইজ আপনাকে সাজানো লাগবে। আমি করবো কি, এবার এটাকে আনগ্রুপ করব, কন্ট্রোল শিফট জি, অথবা রাইট ক্লিক করে আপনারা এখান থেকে আনগ্রুপ করে নিতে পারেন, যে আনগ্রুপ করছে এখানে গ্রুপ দেখাচ্ছে। ফার্স্টে কালারটা দিয়ে দিব, ফিল কালারটা আমরা শিফট ধরে এখান থেকে কালারটা পিক করে দিব, চলে আসলো। তারপর হাতের কালার গুলো আমরা যেহেতু দেখতেছি এটা ব্ল্যাক, ফুল ব্ল্যাক না, এর একটু ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাকটা অ্যাপ্লাই করে দিব। সেম এখানেও সব স্ট্রোক গুলোতে অ্যাপ্লাই করে দিব তার একসাথে। শিফট ধরে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম কালারটা। ওকে, জি ভাইয়া। তারপর এখানে যে কালার গুলো ছিল এগুলোকে সবগুলোকে একটা একটা করে ধরে শিফট ধরে ধরে দাগগুলোকে, এবং এগুলোকে কন্ট্রোল বা রাইট ক্লিক করে এগুলোকে গ্রুপ করে ফেলি, যাতে আমি একটা ধরলে সবগুলো সিলেক্ট হয়ে যায় অটোমেটিক। তারপর এটাকে ধরবো। তারপর আমরা করব কি, এই আইড্রপার টুল নিয়ে আমরা এটা শেডটা অ্যাপ্লাই করব, ডার্ক শেডটা অ্যাপ্লাই করি এখানে। তারপর এখানেও সেম এগুলোকে গ্রুপ করে নেই, এটা একটা গ্রুপ, তিনটা, এটা তিনটা একটা গ্রুপ, কন্ট্রোল জি, এটার আবার তিনটা একটা গ্রুপ, কন্ট্রোল জি, তারপর এটা দুইটা গ্রুপ, কন্ট্রোল জি। তাহলে আমার এগুলো গ্রুপ হয়ে গেল। সবগুলোকে ধরে আবার কন্ট্রোল জি দিয়ে দিব, গ্রুপ। আইড্রপার টুল দিয়ে এবার এটার লাইট কালার অথবা এটাতে একটু হালকা ডিপ যেটা সেটা ইউজ করলাম। ঠিক আছে, তারপর আমাদের পায়ে যদি আসি, আচ্ছা হাতটাতে আসি, হাতে আমরা কালার দিয়ে দিই। তারপর টুল দিয়ে আমরা চাইলে এটা এই কালারটা অথবা কোন একটা গ্লাস বোঝানোর জন্য আমরা এই কালারটা ইউজ করতে পারি।
বুঝছেন? যদি গ্লাভস বুঝেন, আর যদি গ্লাভস না থাকে তাহলে জাস্ট হ্যান্ড হলে, এটা তো গ্লাভস পরাই আছে, তাও আমি হ্যান্ড বোঝানোর জন্য ধরুন এটা রাখলাম। আর এটার একটু মোটা করে দিই বডির পাশের শেডটা। এটা কত ছিল? এটা 22, এটা 22 করে দিই, দেখি কেমন লাগে। ও বাবা, অনেক ভুটকা লাগতেছে, So এটা থাক, ছোট থাক, 10 থাকুক, পারফেক্ট। তারপর চোখের এই জিনিসটা আমরা নিয়ে নিই এখান থেকে। এটার কালার হচ্ছে এই যে ডার্ক, তারপর ভিতরেরটা হচ্ছে একটু ফুল হোয়াইট না, একটু অফ হোয়াইট। আর চোখের এটা, এটা। তারপর শুজের কালার দিতে পারি। আমরা শুজের কালার এটা দিই রেড। না, রেড ভালো লাগবে না, আমরা এটাকে আরেকটা রেড বা কিছু দিতে পারি, যেমন এখান থেকে এটা রাখলাম। ওকে। তারপর আমরা এটাকে একটু সাইডে নিয়ে যাই, এটাকে একটু সাইডে আনি। এখন এটার মধ্যে আমরা একটু শাইনি ইফেক্ট দিব। শাইনি ইফেক্ট দেওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা ব্রাশ ইউজ করতে পারি, অথবা পেন্টুল, অথবা পেন্টুল ইউজ করে আপাতত, ব্রাশ পরে ইউজ করব। আমরা এটাকে এখান থেকে ধরে এখানে এই পর্যন্ত লাইট, এটাকে স্ট্রোক করে দিব। স্ট্রোক করে এটাকে একটু মোটা করব। এন্ড এটার ইউনিফর্ম বা উইথ প্রোফাইলটা হচ্ছে আমরা সেকেন্ড উইথ প্রোফাইলটা দিয়ে দিব। এন্ড এটাকে আমরা এখন হোয়াইট করে দেবো এখান থেকে। ঠিক আছে, হোয়াইট। সেটা আমি চাইলে আর একটু স্মুথ করতে পারি, মানে আর একটু কার্ভ করতে পারি এটাকে। আর একটু ধরে হ্যান্ডেল বারটা ধরে হোয়াইট থাকতেছে এটা। ব্রাশ টুল দিয়ে স্মুথ হতো জিনিসটা। ওকে, পেন্টুল দিয়ে দিলাম। তারপর যদি আমরা আরেকটা নেই, ধরেন হচ্ছে এখানে দিই। উম, ধরেন চোখের আমরা দিতে পারি কোথায়? আমরা ধরেন আরেকটা শেড ইউজ করি এখানে, ঠিক এখান থেকে ধরে এভাবে, এভাবে wait, বাহিরের দিকে শেড দিয়ে দিলাম। দুইটাকে ধরলাম, শেপের বাহির অংশটুকু ফেলে দিলাম অলটা ধরে। তো ভিতরের অংশটুকুকে আমরা এটা শেড কালারটা দিয়ে দিই, শেড ধরে, এবং এটাকে পিছিয়ে পাঠিয়ে দেবো একটা একটা করে। তো আমার স্ট্রোকটা হচ্ছে যেহেতু মিডলে, যার কারণে দেখেন স্ট্রোকের উপর চলে গেছে। তো আমরা করবো কি, এইটার স্ট্রোকটাকে ক্লিক করে আমরা থার্ড অ্যালাইন স্ট্রোক টু আউটসাইডে দিয়ে দিব, তাহলে একদম পারফেক্টলি বসবে দেখেন। তো যেহেতু ওগুলো দিয়েছে, আমরা এগুলোকেও সেম বাইরের দিকে অ্যাপ্লাই করে দেখি। আই থিঙ্ক বাইরে ভালো লাগবে না, ভিতরে ঠিক আছে। ভিতরে থাকুক, ভিতরে থাকলে কিউট, বাইরে থাকলে আবার এই যে লাইনগুলো বোঝা যাবে না। আবার আমাকে হ্যান্ড ড্র করে এগুলোকে আনতে হবে। তারপর আমার কাজকে এটাকে আবার একটু বড়, ফলটা ধরে ডুপ্লিকেট করে নেবো, এটাকে বড় করব। বড় করে এটাকে আমি এখানে এটার সাথে অ্যালাইন করবো, ধরেন শিফট ধরে এটাকে কেটে দিব। এন্ড এটাকে আলাদা যেটা নিচে সেটাকে আমরা একটু লাইট কালার ইউজ করবো, বা একটু ডার্ক কালার যদি দেই, দেখি কেমন লাগে। ডার্ক ভালো লাগবে না আই থিঙ্ক, বেশি খালি খালি লাগবে দেখতে। So, আমরা এটাকে এটা লাইট ভার্সনটা ইউজ করবো। এটার ডাবল ক্লিক করে এখান থেকে একটু ব্রাইট করে দেবো, অথবা যে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো, 100 করে ওকে করে দেই। এভাবে রাখলাম। অথবা আমরা এটাকে আরেকটা ঘর দেখি পিছনে নামিয়ে, না এটা ঠিক আছে, এটা না, পারফেক্ট। সাইড থেকে একটা লাইট পড়তেছে আবার, এটাকে আরেকটু বামে চাপিয়ে দিই। ওকে, এটাকে এখানে রাখলাম। তারপর আমরা হাতের এখানেও ড্র করতে পারি, এখান থেকে চিকন করে একটা লাইন হোয়াইট কালারের। এটা স্ট্রোকটা অবশ্যই দুই সাইডে রাউন্ড।
দেখি এটা উইথ প্রোফাইল কি ভালো লাগবে দেখতে। হ্যাঁ, ভালো লাগতেছে। এগুলো হচ্ছে ডিটেল, বুঝতে পেরেছেন? এসব জিনিস হচ্ছে আপনার ডিটেল। যখন আপনি এই ছোট ছোট ডিটেলস গুলো অ্যাড করবেন, দেখতে আপনার দেখবেন জাস্ট ইলাস্ট্রেশনটা বা পেন টুলটা ইলাস্ট্রেশন খুব ভালো লাগবে না, যে সিম্পল এত ফ্ল্যাট কেমন লাগছে দেখতে। এই ছোট ছোট ডিটেলস যখন আপনি অ্যাড করবেন তখন এমনি দেখতে ভালো লাগবে, বুঝছেন? যত ডিটেল অ্যাড করতে পারেন তত ভালো লাগবে আপনার ইলাস্ট্রেশন দেখতে। এমন ধরেন আমি যদি এখানে হাতের নিচে, যেমন আমার এটা স্ট্রোক করা, আমি এটাকে করবো কি, এখন এক্সপান্ড যদি করে দিই দুইটাকে ধরে, অবজেক্ট এক্সপান্ড, এই যে স্ট্রোক ওকে করে দিলাম, এক্সপান্ড হয়ে গেল। এখন যদি আমি এটা নিচে, যেমন ধরেন আমি এই শেপটার নিচে একটা শেড অ্যাড করব, আমি যদি শেড অ্যাড করি, এটার ডার্কটা একদম, এবং এটা পিক্স চলে যাবে এটার হাতে, কন্ট্রোল এফ। দেখছেন শ্যাডোর কারণে আবার আরো দেখতে ভালো লাগছে জিনিসটা। অপাসিটি কমিয়ে দেই, দেখেন শ্যাডোর কারণে দেখতে জিনিসটা আর একটু ভালো লাগতেছে না? হাতটা তখন জাস্ট লাইটিং ছিল বাট শ্যাডো ছিল না, বাট শ্যাডোর কারণে জিনিসটা দেখতে আর একটু ভালো লাগবে। আমরা এটাকে ধরে আবার এটা ঠিক নিচের দিকে নিয়ে আসছি ব্রাইটনেসটা। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। হাসান ইমরান ভাই তো ক্লিয়ার। আমি হাসান ইমরান ভাই ইজিলি বুঝার কথা, হাসান ইমরান ভাই যেহেতু কাজ করছে এগুলো নিয়ে। শ্যাডো দেওয়ার বা লাইটিং করার ভাই আর একটা ওয়ে আছে। আপনি ওই যে শেপ বিল্ডার টুল দিয়ে যে কাটলেন না, হ্যাঁ, ওইটা না কেটেও আপনার মাস্কিং করা যায়। আপনার ওই যে স্ট্রোকের যে ইটা আছে ওইখানে নিচে তিনটা আপনার আছে। এই যে এটা, হ্যাঁ, ওর ওর ডান পাশেরটা ড্র ওটা। বিহাইন্ড, এটা হচ্ছে ড্র নর্মালে হুম। সুইচ মোড। হ্যাঁ, ওই অনেক আছে, এই কারণে আমি জাস্ট দেখালাম আর কি। এই কারণে বললাম হাসান ইমরান ভাই আরো বেশি জানে এগুলো নিয়ে, ভাই এগুলো নিয়ে কাজ করে। অতটাও জানি না। না না ভাই, আপনি ভালো কাজ করেন ভাই, এটা নিয়ে আপনার কাজ দেখছি আমি অলরেডি। আপনি অনেক সুন্দর কাজ করেন রিলেশন নিয়ে, আপনার ধৈর্য আছে ভাই, আপনি তো তো সেটাকে নিলাম এখান থেকে, তারপর সেম এখান থেকে ওয়ে, এটাকে সেম আমরা এখান থেকে লাইট করে নিলাম এটা, দুইটাকে ধরে শেপ ক্রিয়েট টুল দিয়ে জাস্ট কেটে দিলাম এখানে। এটাকে নিচে দিয়ে দিই, কন্ট্রোল এক্স, কাট করে নিলাম। ঠিক এই শেপটার উপরে প্রেস করবো কন্ট্রোল এফ দিয়ে। আর এটা যদি স্ট্রোকটা ভিতরের দিকে, আমরা এটাকে করবো কি বাইরের দিকে দিয়ে দিব। তো ওয়েট ওয়েট ওয়েট, এটা ভিতরে থাকুক, বা সরি ভিতর না, ভিতরে থাকুক। আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, এটাও আমরা কন্ট্রোল এক্স সি দিয়ে কপি করে নেব। ঠিক এটার উপরে এসে কন্ট্রোল এফ দিয়ে প্রেস করব, আবার কন্ট্রোল এটাকে সাইডে নিয়ে আসতে দেখি, বরাবর জায়গা আছে যে সাইডে এনে এটাকে প্রেস করে দিব। অ্যাডজাস্ট করে নিই। ওকে, সেখান থেকে আমি কালার দিয়ে আমি একটা জাস্ট পোর্ট্রেট বানিয়ে নিলাম আমার স্কেচ থেকে, ফ্ল্যাট ইলাস্ট্রেশন। বুঝতে পেরেছেন এখানে কি এসেছে? জি ভাইয়া বুঝছি। তো এটার আরেকটা ওয়ে আছে হচ্ছে, যেমন এটা তো গেল সিম্পল, একদম সিম্পল ফ্ল্যাট ইলাস্ট্রেশন যেগুলো আমরা বলি। এটাতে আমরা তো শ্যাডো ইউজ করছি, আমরা ফ্ল্যাট গুলোতে খুব কম, এখানে যেমন খুব কম ডিটেল ছিল, ফ্ল্যাট গুলো তো মূলত এরকমই ইউজ হয়। আপনি যদি আর একটু ডিটেল অ্যাড করতেন তখন এটার আবার নাম চেঞ্জ হয়ে যায়, তখন আর ফ্ল্যাট থাকে না ওটা, ডিটেল অ্যাড হলে। তা আমরা এটাকে যদি নিয়ে আসি, যেমন এটাও কন্ট্রোল জি দিয়ে কপি করে গ্রুপ করে নিলাম, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম।
এখন আমরা এটাকে যদি করি, ফার্স্টে কাজ করবো কি, এটা আমি বাহিরে ড্র করব, যেমন এখান থেকে শুরু করে চুলের আমি জাস্ট তাড়াতাড়ির জন্য আমি করে নিচ্ছি, নাহলে বোর হয়ে আপনার এটা দেখতে দেখতে। পেস্ট করে নিই। হুম, নিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে। ওকে, নিয়ে নিলাম। এখন আমরা এটাকে স্ট্রোকটাকে একটু রেড কালার করে নিই, ইয়েলো, যাতে একটু ক্লিয়ারলি বুঝতে পারি। So, কিছু কিছু জায়গায় হয়তো আপনি বলতে পারেন অনেকে যে এত সোজা সোজা সোজাসুজি করে কেন টানলাম, ঠিক আছে না, এত স্ট্রেট ফরওয়ার্ড কেন নিচ্ছি। সেটাকে আমরা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড করে নিয়েছি, যাতে পরবর্তী জাস্ট কার্ভ করবো, আর এত মিলানো যাতে না লাগে ভাবে ধরে। সো শেপটাকে ধরবো আমরা, পাথ স্ট্রোকটাকে এখানে পেন্টুল এসে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাবো অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখন জাস্ট ধরে ধরে এগুলোকে একটু এভাবে কার্ভ করে নিব। এখানে যে পাতটাকে ধরে কার্ভ করে নিচ্ছি, এটাকে ধরে এখানে, এটাকে ধরে এখানে, একটু এখানে, তারপর এটাকে ধরেন একটু কার্ভ উপরের দিকে, একটু নিচে, তারপর যেমন এই পয়েন্টটা এখানে না, আচ্ছা এই পয়েন্ট ঠিক আছে, এখানে থাকবে। এটাকে নিয়ে আমরা এখানে কার্ভ করে দিলাম। হুম, এটা ঠিক আছে, থাক। এটাকে এখান থেকে ধরে কার্ভ, এখান থেকে ধরে একটু কার্ভ, এখান থেকে ধরে একটু কার্ভ, একটু কার্ভ এদিকে, একটু কার্ভ এদিকে। বুঝছেন কেন এইভাবে করে নিয়েছি? সো একটু সময় হলে বাঁচবে। দারুণ। এ, আমি স্পেস বার চেপে চেপে উপরে উঠতেছি। হয়ে গেছে আমার কার্ভ করা। এটাকে যেমন আমি এখন লক করে রাখবো কন্ট্রোল 2 দিয়ে, লক করা আছে, লক করা থাকবে। এখন এখন আমার কাজ কি, ভিতরে গুলো নেয় এখন আমার সেম ভাবে এখান থেকে। আমি চুলটা স্কিপ করি, চুল ছাড়া আমি এগুলো নিয়ে নিই। চুলটা চুলটা পরে করতেছি, অলরেডি চুলটা করছি, বডিটা নিয়ে নিবো। সেম ভাবে আপনারা চাইলে ওভাবে রাখতে পারেন, ওভাবে নিতে পারেন, এই যে ধরে ধরে।
এটা নিয়ে ফেলি কার্ভ করে। এবার ধরে এবার নিয়ে নিব। জুম আউট করে নিয়ে নিব। শর্টকাট ইউজ করলে আপনাকে বারবার টুলে যাওয়া লাগবে না। যেমন আপনি যদি এখন মুভ করতে চান তাহলে আপনাকে আবার হ্যান্ড টুল সিলেক্ট করে তারপর মুভ করা লাগতো। ঠিক আছে। So আমরা স্পেস বার দিলে যে পেন টুল চলা অবস্থা দেখছেন, তারপর মাউসের লেফট ক্লিক করে আমি এটাকে মুভ করতে পারতেছি। আমার টুলসটা কিন্তু আর মুভ হচ্ছে না, দেখছেন এক জায়গাতে রয়ে গেছে পেন টুলটা। সো শর্টকাট ইউজ করলে আপনার ইজি হবে আর কাজ করতে, নাহলে সময় অনেক লাগবে আরো। এটাকে এখানে মিলিয়ে দিলাম। সেটা ছিল আমার হোয়াইট কালার, এটাকে আমি এখান থেকে হোয়াইট করে রাখি। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে মিলানোর। পেন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট তুলে যাব, এটাকে ধরে পাতটাকে ধরে এখানে মিলাবো, এটাকে ধরে এখানে মিলাবো, এটাকে ধরে এখানে মিলাবো হালকা। আর সবগুলোই কাজ করে নিয়েছি আমি। ওই স্যার ভুরুর উপরে একটু রয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু রয়ে গেছে। আর সব কার্ভ করা নেওয়া হয়ে গেছে। আমি এটাকে স্ট্রোক কালার রেখে এটাকে আমি লক করে দিই, এটা আমার কাজ শেষ। তারপর আমার আর কি কি আছে, গলার এখানে আছে পেন টুল দিয়ে গলার এটা নিয়ে নিব। পেন টুল দিয়ে কাজ করে অনেক মজা, একটু সময় লাগে বাট আউটপুটটা খুব ভালো লাগে দেখতে। উম, উম, ঠিক আছে। নিয়ে নিলাম। সেম এটাকে এবার নিয়ে নেব। এটাকে নিয়ে নিই। এটা কার্ভ করার জন্য আমরা ডিরেকশন টুল পয়েন্ট ইউজ করবো ডিরেক্ট, তখন কার্ভ হয়ে যাবে কর্নার গুলো। আপাতত নিয়ে রাখি। ঠিক আছে, গলা এটাও ডান। হাতের এখানেও এটাকে নিয়ে নিই। একটু কার্ভ বা এটাকে আমরা যদি কর্নার রাখি, সেম এটাকে নিয়ে নিই। তারপর এটাকে আমরা নিয়ে নেবো এখান থেকে।
এই পেন টুল দিয়ে আমি ফন্ট লিখতাম, বুঝছেন? হ্যালো। জি ভাইয়া। সবাই আচ্ছা, আমি ঘুমাইছে। আমি আমি বলছিলাম না যে এটা ওই ফন্ট না পেলে কি করতাম, এই পেন টুল দিয়ে বসে বসে ফন্ট লিখতাম, যে কিভাবে ফন্ট ভালো লিখছে দেখি। পেন টুলে অনেক সময় লাগে ভাইয়া। হ্যাঁ, বাট পেন টুল অনেক আপনাকে স্মুথ দেয়, বা আপনার পেন্সিল টুলও অনেক ইজিলি হয়, কিন্তু পেন্সিল টুলটা তো মাউস দিয়ে ইউজ করা যায় না। ধরেন আপনি যে স্টক গুলো ডাবল ডাবল নিচ্ছেন তো, হ্যাঁ, অবশ্য এখানে একটা বেনিফিট হচ্ছে কি, যদি ট্যাব থাকে তাহলে বেনিফিট ব্রাশ দিয়ে বা হুম, পেন্সিল টুল দিয়ে দ্রুত করা যায়। হ্যাঁ, এটাই আর কি। নাহলে আপনাকে মাউসে কাজ করতে হলে আপনাকে পেন টুল দিয়ে কাজ করা লাগবে, আর কোনো ওয়ে নাই, বুঝছেন? তো জি যেমন এখন যদি আমার কাছে ট্যাব থাকতো, এগুলো একদম ইজি ছিল, জাস্ট হয়ে যেত নর্মাল, আমি ব্রাশ দিয়ে কয়েকটা ড্র করলে সুন্দর সুন্দর লাইন চলে আসে ব্রাশে। পেন টুলে এটা মানে মাউসে করতে অনেক, এই যে ঘাম বের হয়ে যাবে এরকম অবস্থা মাউস দিয়ে করতে গেলে। হবেই না, সোজাই হবে না। পেন্সিলটা আমি একবার ইউজ করছিলাম যে মানুষ গ্রাফিক টাইপে করে, আমি একটু শিখি। ওরে ভাই, আমি 1 সপ্তাহ প্র্যাকটিস করছি, এরপর আমি বলছি পেন্সিল টুল আমি ধরবো না মাউসে। আমি সোজাই করতে পারলাম না ভালো করে ভাই, হাত কাঁপবেই পেন্সিল দিয়ে করলে। এটার কারণ হচ্ছে কি ভাই, ট্যাব একটু মানে টাচ সেন্সিটিভ বেশি। মাউস আপনি যখন ড্রাগ করবেন ও ছেড়ে 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 আসে তো, হ্যাঁ। এই জন্য ঘটনাটা ঘটে যায়। পরে বলছে না থাক, গ্রাফিক টাইপ যখন হবে তখন আমি পেন্সিল টুল শিখবো, আপাতত এখন শিখবো না। পরে আর কি, কত কাজ শিখে ফেলেছি পরে। কিন্তু ট্যাবটা আর কেনা হয়নি। ট্যাব কিনা হয়েছে ভাই, ট্যাব না, মূলত আমার যে অফিসে জব করি, অফিসের ট্যাবের কাজ নিয়ে একদম, মানে তখন কাজ না থাকলে করা হয় না, বাসা থাকলে তখন একটু হালকা পাতলা করা হয়। ইলাস্ট্রেশনের দিকে আসলে বা ট্যাব ছাড়া কোনো পথ হ্যাঁ, নেই। এটাই। আমার তো ধরুন আগ্রহও নাই ইলাস্ট্রেশন, এমনি থাকলে হয়তো আমি আমার কাছে এখন দেখতে দেখতাম ট্যাব ছিল অনেক। আমি আজের জিনিস কিনি প্রচুর আমার লাইফে। আগ্রহ নাই, আপনি অন্য দিক থেকে সবাই যদি একদিকে যায় তাহলে তো আর হবে না। তবে ইলাস্ট্রেশনের মজা ইলাস্ট্রেশনে, অন্য ইসের মজা অন্য ইসে। এটা ট্রু, এই আর কি। বাট ইলাস্ট্রেশন মজা, আমি না ধরতে পারি না আর কি মার্কেটটা। আপনারা যদি আগ্রহ থাকলে তাহলে ধরতে পারবেন ইজিলি। মার্কেট ভাই শেষ। ও আচ্ছা, আমি আজকে আপনাদেরকে এটা দেখানোর কথা ছিল, যে এআই দিয়ে যে এই ফ্যাক্টরটা আমরা এত কষ্ট করতেছি, আপনি এআই দিয়ে করে কি ইজি ওয়েতে আপনারা কাজ করতে পারবেন, এটা দেখানোর কথা ছিল আপনাদের কাছে আমার। আগের দিন তো উন্নয়নে অনেক কিছু ভুলে গেছেন, আরে ভাই, আমরাও ওই ভুলে দিন যে গেছি। প্যারা খাইছি আমি ওই দিন, আমি ভয় পেয়ে গেছি, আমি ভাবছি আমার পিসি নষ্ট হয়ে গেছে গা। বুঝছেন, আমার তো ফার্স্ট হচ্ছে মাগে উপরে লাইটটা গেছে, মনিটরিং তো তখনও চলতেছিল, হঠাৎ করে মনিটর গেছে, আমি তো ভয় পেয়ে গেছি যে শর্ট সার্কিট হলো কোথাও। না, আর ইদানিং ভাই কারেন্ট যাচ্ছে খুব, মানে কারেন্ট যাওয়ার আগে ছোট্ট একটা বাড়ি দিচ্ছে। হ্যাঁ, আমার হ্যাঁ, তো কলিজা কাঁপে ওঠে। আমারও সেম ভাই, আমি ভাবছি আল্লাহ আমার পিসি মনে গিয়েছে, আবার এটা নিয়ে দৌড়াদৌড়ি করবো। এখন আমাদের ইউপিএস ব্যবহার করা দরকার। ভাই ইউপিএস এও কাজ হচ্ছে না কিন্তু আমার, আছে আইপিএস তো। মানে বেটার, ভাই ইউপিএস থেকে আইপিএস কপালে, আইপিএস কি বাড়ি মারে? কপালে দুর্গতি থাকলে ভাইয়া আইপিএস ইউপিএস স্টেবিলাইজার কোনো কিছুতে কিছু হয় না। ইয়েস। যেমন আমার এর আগের পিসিটা পুড়ে গেছে, আইপিএস ও ছিল, স্টেবিলাইজারও ছিল, ইউপিএস ও লাগানো ছিল। আহ আমি ইউপিএস ছাড়া চালাই আপাতত, আমি ইউপিএস এবং লাগাই না। এবং আল্লাহর রহমত, পিসির মাদারবোর্ড গেছে, র্যাম গেছে, ইউপিএস গেছে, স্টেবিলাইজার গেছে, আইপিএসটাও গেছে আর একসাথে সব। আমার এদিকে যে অবস্থা হয়, একদিনে 3-4 বার করে বাড়ি খায়। বাবা। আর বিশেষ করে আমি যে পিসিতে রাত 12টা বাজার পর ওই ভোল্টেজ হঠাৎ বাড়বে কমবে, বাড়বে কমবে, আর ওই ইউপিএস, ওই আমার নতুন একটা মিউজিক শোনায় টাক 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 টাক।
উন্নয়ন, সবই উন্নয়ন। অনেক প্যারা খায় ভাই, কি যে হবে। আমি বাসায় অফিস নিলে আমি সেদিন খুব প্যারার উপর থাকি যে কোন সময় কারেন্টটা চলে যাবে। আমার পিসি কবে জানি যায়, প্রতিদিন দু একবার বাড়ি খাই। কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম ইমেজটাকে। এখানে শেপগুলো একটু আমার এখন অ্যাডজাস্ট করা দরকার। এটাকে নিয়ে নিলাম এখানে। এটাকে আমরা একটু কর্নার করে নেব রাউন্ড। ওকে, ডান। তারপর সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কার্ভ, এই কার্ভ পয়েন্ট আপনাদের শেখা লাগবে। কোথায় কোথায় পয়েন্ট করলে কার্ভ আপনি ইজিলি অ্যাপ্লাই করতে হবে সেভাবে নিতে হবে। এটা প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। হুম। আজকে আপনার ওই সিটি ব্যাংকে গেছিলাম। আচ্ছা, ইচ্ছা ছিল যে অ্যাকাউন্টটা খুলবো যাতে জিপেটা ইউজ করতে পারি। পরে পরেরটা শুনেন না, পেপালের মতো আসতেছে। পরীক্ষামূলক চালাইছিলাম, আপাতত বন্ধ। সে ওটা আসবে, পেপালের মতো আসবে, কোন ডিসেম্বর আসবে সেটা। ওইটাই তো। ডিসেম্বর আসলে সবার কথা সবার মনে পড়ে যে পেপালটা আসবে মনে হয় এবার। ডিসেম্বরের শেষ আবার বলে যে না, কোন এক ডিসেম্বরে আসবে পেপাল। না, পেপালটা দিলে মূলত আমরা যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়াইছি বা জড়াবো, হুম। আমাদের খুব উপকার হইতো। তার কারণ সব কান্ট্রিতে কিন্তু ভাই আবার পিওনিয়ার একসেপ্ট করে না। হ্যাঁ, এখন তো ওয়েস্টার্ন ইউনিয়ন অনেক ভাই, আপনি চাইলে ডিরেক্ট ব্যাংকে আনতে পারবেন এখন। আমি সব ক্লায়েন্টকে এখন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আনি, যত আনি সব টাকা। পেপাল নাই তো আমি ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করে আনি আমার। আর পিওনিয়ার যেভাবে কাইটে কুটে, ও ভাই, খুব বাজে একটা, এটা খুব বাজে। আমি খুব প্যারা খেয়েছি পেইনিয়ারটা নিয়ে আমার লাইফে। এখন উপায় নেই তো ভাই, কি করবেন এখন দেখেন। আহ ধরেন আমার তো মূল কাজ তো স্টক মার্কেটে। হুম। স্টক মার্কেটে তো আপনার পেনিয়ার, পেপাল, স্কিল শেষ। স্কিলটা ভালো। স্কিল ভালো, কিন্তু ওই যে ওই আপনার ওই লন্ডারিং জুয়ার জন্য মাঝে মাঝে হ্যাঁ, বন্দুকিতে। ওটার জন্য ইউজ হয়। ওটা বেশি ইউজ হয় এই অ্যাপটাতে। স্ট্রাইপ ভালো ছিল মাঝখানে, কিন্তু স্ট্রাইপে তো অফ করে দিচ্ছে আমার এখন করা। মানে এখন করতে পারেন, টাকা লেনদেন করতে পারবেন না। ভাই বাংলাদেশের তো সবই অফ করে দেবে, আপনি জানেন কি না জানি না। এই এই গত 3 দিন ধরে, হ্যাঁ, হুম। অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট শুধু সাসপেন্ডের পরে আছে। হায় হায়। ধরেন যারা একই পিসিতে ওই বিভিন্ন ব্রাউজারে অ্যাকাউন্ট খুলছে, হুম। তাও থাকতেছে আপনার ওই মার্চের 25-এর আগে যারা করছে, পরে যেগুলো নাই। এবার অনেকে আবার ওই যে আপনার ওই যে ভেক্টিজি নামে, ভেক্টিজি বলতেছি, ভেক্টর ম্যাজিক নামের একটা সফটওয়্যার পাওয়া যায়, ওটাতে ওই যে মানে ইমেজ ট্রেস যেভাবে আমরা ইসে করি, হুম। ওইটা দিয়ে করে। ওনরা করে কি ওই যেটার একটু লাইন বা কার্ভটা ভালো হয় বা সমস্যা হইলে নিজেরা একটু ঠিকঠাক করে নিয়ে ওটা হুম। এআই টিক মার্ক ছাড়া দিয়ে দেয়। সেই সবগুলো সব দিছে। হুম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যে আমার হয়ে গেল ধরেন, আমি এখন করবো কি এটাকে এখান থেকে রেড করে দিলাম। ফুল ফিল কালার করেছি, আমাদের ভিতরে যে সবকিছু চলে আসছে আমার। এটা যেমন হোয়াইট ছিল, তারপর কলারটাকে যদি আমি নিয়ে আসি হোয়াইট ফিল করে দিলাম, এগুলোকে ফিল করেছি। একটু সময় লাগবে, কিন্তু পরে যখন আপনি কনভার্ট করবেন তখন খুব ভালো লাগবে দেখতে, বাট করতে একটু সময় লাগবে। তারপরে যে প্যান্ট ফিল, এই প্যান্ট ফিল কালার, দেখেন এটাকে ফিল কালার করে দিলাম। শুজ এগুলো ফিল, তারপর এটাও ফিল কালার। এটা এটা
শিফট ধরে ধরে নিয়ে নিই, এগুলোকে ফিল কালার করে দিলাম। তারপর কি আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, এখানে আর কিছু নেই আমার কাছে, যেগুলো আছে সেগুলো দেখেন। ফিল করার পরে ভালো লাগতেছে না দেখতে একটা? আলাদা একটা ভুরু ভাইব একটা চলে নাই, আসছে। একটা হ্যাঁ হ্যাঁ, আছে ভুরু ভুরু। ও হ্যাঁ, ভুরু ওটা আনবো, মানে এটুকু পর্যন্ত ডান করছে আর কি। জি জি। তো দেখেন একটা ভালো শেপের মধ্যে চলে আসছে, তখন কেমন যেন লাগতেছিল লাইন লাইন, কেমন কি হবে না হবে। একটা আলাদা দেখেন আশেপাশে স্ট্রাকচার একটা ভালো লাইন চলে আসছে। এখন আমার কাছে এখন এগুলাকে সবগুলোকে আমার হাইড অথবা স্ট্রোক করে এগুলোকে স্ট্রোকে কনভার্ট করে দেই। কন্ট্রোল 2 লক করে দিব, এটাকেও কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। তারপর ইমেজটাকে আবার নিয়ে আসি এখানে। আচ্ছা, ওগুলাকে আমি লক করার আগে এগুলোকে স্ট্রোক করে নিই, স্ট্রোকে নেই। এগুলোকে আগে হোয়াইট করে নিই, তারপর এগুলাকে স্ট্রোকে কনভার্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি এগুলাকে। তারপর এখানে আবার নিয়ে আসি এটাকে, এবার চোখ তারপর ব্লু আরো বাকি ছিল না, ওগুলো নিয়ে আসবে এখানে। এই যে এখানে একটা ব্লু ছিল, তো এই ব্লুটা ব্ল্যাক, মূলত আমি এখন যেহেতু হোয়াইট ইউজ করেছি পিছনে, তো আমার এই যে মাঝখানে মাঝখানে যে খালি জায়গাগুলো আছে না ব্ল্যাক, এগুলো আমার কেটে দেওয়া লাগবে এখান থেকে, যেগুলো যেগুলো ফিল কালারের মাঝখানে আছে ওগুলো জাস্ট কেটে দিব আমরা নিয়ে নিয়ে। তারপর যেমন এই যে অংশটুকু কানের, এটাকে আমরা ব্ল্যাক করে নিব। ব্ল্যাক করে স্ট্রোক থেকে আমরা এটাকে করে দিব কার্ভ, কর্নার করে দিব কার্ভ, আর ইউনিফর্মটা করে দিব হচ্ছে চিকন এভাবে। সেম এখানেও এটাকে নিয়ে নিই, নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা সার্কেল দিয়ে দিই, একটা ইলিপস রাউন্ড। ঠিক আছে। তো তারপর হচ্ছে যেমন ঠোঁটের এই অংশটুকু, এই ভিতরে কালোগুলো নিব কেন, এগুলো জাস্ট কাটার জন্য নিব, শেপ থেকে মেইন শেপটা থেকে জাস্ট হোয়াইট শেপটা থেকে এগুলো ফেলে দিব কেটে। চাইলে রাখতে পারেন, তাহলে কালার চেঞ্জ করে ইউজ করা লাগবে তখন। এটাকে ধরি, তারপর এটাকে নিয়ে তারপর নোজ, এটাকে আমরা অন্যভাবে স্ট্রোক করে নিব। তারপর আই, পেন টুল নিয়ে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমরা এটাকে কার্ভ করে দেবো এখান থেকে। পেন টুল নিয়ে বাবার এখান থেকে ধরে পেনটা এখানে কেটে আবার এখানে দিয়ে দেবো। ঠিক আছে। আর জানি ঘুম আসছে। হ্যালো, কার ঘুম আসছে ভাই? কার? এই জন্য হাই দিচ্ছিল। ও আমি মনে হয়। মামুন ভাই এত ক্লান্ত যে নিজে হাই দিয়ে নিজেই মনে নেই যে আমি দিছি কিনা।
এটাকে দিয়ে দিলাম। তারপর আবার সেম করতে হবে এটাকে। আমরা একটা টেকনিক খাটাই, হ্যাঁ, চোখটা নাই এঁকে। তার একটা কাজ করে আমরা ছবিটাকে কন্ট্রোলার 2 দিয়ে আনলক করে নিই। আনলক করে এটাকে আমরা সাইডে নিয়ে আসি। কন্ট্রোল, এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নিব। আমরা এটাকে ধরে ইমেজ টেস এখানে এসে রাইট ক্লিক করে আমরা করে দেবো এটাকে সিলোট। ওকে দিয়ে দেবো। সিলেক্ট হলো, দেখেন অটোমেটিক ট্রেস হয়ে গেছে। আমরা এটাকে ইজি ওয়েতে করে দিই, পার্টটা একটু বাড়িয়ে দিই, স্মুথ হবে। কর্নারটা একটু কমিয়ে দিই। ইগনোর হোয়াইট দিয়ে দিলে শেষ। আর হচ্ছে ইগনোর হোয়াইট, আচ্ছা দেওয়াই আছে। জাস্ট আমরা এখন এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে আমরা এটাকে দিয়ে আসি এখানে। কিছু কিছু জিনিস আমার বানানো সময় লাগতেছে। এমনি ইলাস্ট্রেটর খুব আলসে কাজ। ইলাস্ট্রেটর অনেক সময়ের কাজ ভাই, পাগল বানায় ফেলে। মানে আমি যদি ডিটেল দেখাতে যাই, অনেক ডিটেল ভাই, শেষই হবে না। বাট অনেক মজা, একটা সময় আউটপুট দেখে খুব ভালো লাগেছে। সেই আউটপুট আছে। এই যে আমি এগুলোকে নিয়ে নিলাম ফেসের। চুলটাও নিয়ে নিই, চুলটা নাহলে আমাকে ডাবল করা লাগবে। So আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে নিব এটাকে। এখানে এসে আমরা এটা পেস্ট করে দিব, কন্ট্রোল-V, কন্ট্রোল-G, গ্রুপ করে আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। তারপর চুলটাকে নিয়ে আসি আমরা, যদি আমরা চুল নিয়ে নেই তখন আমরা চুলের, আচ্ছা চুল তো আসবে না, আমি তো হোয়াইট ইগনোর মেরে দিচ্ছি। ওকে, আরেকটা ওয়ে আছে। শেপটাকে ধরবো, আমরা একটা রেক্টাঙ্গুলার শেপ নিব এখানে। দুইটাকে ধরবো, ধরে আমরা জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ভিতরের এই জিনিসটা একটা ক্লিক করে নিব, প্লাস করে রাইট ক্লিক করে রিলিজ না, আমরা এখানে ডাবল ক্লিক করে এটাকে নিয়ে নেবো, কন্ট্রোল-C। তারপর এটাকে ফেলে দিই, এখন দরকার নেই আর আমার এটারও দরকার নেই। আচ্ছা ছিল, যাক, প্যারা নেই। আমি কপি করে নিয়েছি, আমি জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ওটা চেঞ্জ যাচ্ছে। কন্ট্রোল-V দিয়ে টুলটাকে নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, বুঝছেন প্রসেসটা কি, বুঝছেন এটা? জি জি ভাইয়া। ভাইয়া বুঝছি। ওকে, এটাকে নিয়ে আসলাম, ছোট্ট ছিলই। তারপর আর কি কি আছে, তারপর যে জামার এই জিনিসটা নিয়ে আসি। কালো হয়ে আছে, আচ্ছা নিয়ে নিই। ফিল কালার থাকলে আমার কোনো প্যারা নাই, বুঝছেন, পরে আমি মার্চ করে নিয়ে নিতে পারবো। যেমন আমি এখান থেকে এটাকে যদি নিই কন্ট্রোল-C দিয়ে, এটার ভিতরে অংশটাকে আমি বাইর করতে পারবো, কেন ভিতরে হোয়াইট নাই। So আমি একটা শেপ নিয়ে জাস্ট বাহিরটা কেটে দিই, আর এই লাইনটা কেটে দিই, তাহলে আমার ভিতরে এই জিনিসটা চলে আসবে, ফিল কালারটা। এটাকে আমরা এখানে বসাই দিই। তারপর ধরুন আমরা এখানে সার্কেল দিয়ে দিলাম একটা ইলিপস। আচ্ছা, এটার একটা অপশন আছে, সেটা তো কাটা লাগবে। সো এটা আমরা করবো কি, স্ট্রোক কনভার্ট করে নিই, একটু বাইরের দিকে দিয়ে দেবো। বাইরের দিকে দিয়ে দিলাম। সেম জিনিসটাকে স্ট্রোক করে নিই, করে নিই বাইরের দিকে। আচ্ছা, স্ট্রোকটা ঠিক ছিল, আমি কেন আবার এটাকে ফিল করছিলাম। ওকে, ডান আমার এখানে। So আমি করবো কি, এবার এটাকে কন্ট্রোল-Shift-Alt-2 দিয়ে আমি এটাকে আনলক করে নিলাম, এটাকে এখান থেকে সরিয়ে নিই। পুরো জিনিসটাকে আমি একটু বাইরে নিয়ে আসি, তাহলে আমার একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো। So আমি করবো কি, যেগুলো যেগুলো আমার ফিল কালার ছিল সেগুলোকে আমি ফিল করে নিই। এটা ফিল, এখানে কোনো কিছু মিস গেছে, আমার কোনো একটা কানটা মিস করছি। কন্ট্রোল-Y, এখানে কান, আচ্ছা আছে, এগুলোকে হোয়াইট করে দিব। তারপর এখানে কন্ট্রোল-2 দিয়ে ফেসটাকে লক করে দিলাম, এখানে যা আছে এগুলোকে সব আনলক করি। তো নাকটা ছাড়া বাকি এই অংশটুকু আমি ফেলে দিব ভিতরের। তারপর এগুলাকে ধরবো, এটা এটা আর হচ্ছে এটা, এটাকে আমরা স্ট্রোক দিয়ে দিব। এটা আমার মুখটা কই গেল, কাটে নাই। ও সরি, যে এটা কাটে নাই, লক করা ছিল তো পিছে শেপটা। দুইটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরে শেপ টুল দিয়ে এগুলো কেটে দিব। ভিতরে একটা আছে এখানে, আর একটা আছে, এগুলোকে হোয়াইট, এটাকেও হোয়াইট, এবং এটা একটু রাউন্ড হবে। তারপর এখানে নাকটা ছিল, নাকটাকে ধরে নিই, স্ট্রোক দিয়ে দিই, এবং এটাকে চিকন করে দিব দুই সাইডে।
এটা চাইলে আপনি স্টক করে কেটে দিতে পারেন আপনার ইচ্ছে এটা এগুলাকে। আমি যদি এটাকে এক্সপান্ড করে নিই, তারপর শেপ ধরে আমরা জাস্ট এখানে পাথ ফাইন্ডারে এসে সেকেন্ড যেটা সেটাতে ক্লিক করে দেবো, কেটে যাবে। সেম চোখেরটাও এখান থেকে ধরবো, সেকেন্ড যেটা হচ্ছে আমাদের মাইনাস ফ্রন্ট, ক্লিক করবো, ফ্রন্টে যেটা আছে ওই অনুযায়ী এটা কেটে যাবে। তারপর এগুলাকে আমি স্ট্রোক থেকে সবগুলোকে এখন ফিল কালার করে দিব। শেপ ধরে ধরে সব শেপগুলোকে সিলেক্ট করি, তাহলে ফিল কালারে কনভার্ট করে দিলাম। আর এটাকে ধরে আমরা এটাকে রেড কালার অথবা এটাকে ব্ল্যাক কালার কনভার্ট করে দিই, ব্ল্যাক, রাইট। তো ব্ল্যাক অ্যাপ্লাই হচ্ছে না কেন? এই যে ব্ল্যাক কনভার্ট করে দিলাম। কিছু কিছু জায়গায় মিস আছে, এই যে এই জিনিসটা দরকার নেই আমার। এখানে কি ছিলাম জানি না, দাঁড়ান দেখিনি এখানে কি ছিল। ব্যাগের কিছু ছিল না এখানে, ব্যাগ ছিল, হাত আনছি, ওকে। আচ্ছা ব্যাগের একটা শেপ ছিল, এটা আমি আনি নাই, এটাকে নিয়ে আসবো। আমরা যেটা ইমেজ টেস্ট করছি ওখান থেকে আমরা এগুলো হেল্প নিতে পারি এসব জিনিসের, এই যে টেস্ট করা জিনিসগুলো থেকে কোনো অংশ আছে কিনা বেঁচে, যে যেমন এটা আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, কন্ট্রোল ভি শেপ দিয়ে ব্যাকের শেপটা নিয়ে নেবো, শেপ টুল দিয়ে যেখানে ক্লিক করে দিলাম, প্লাস চলে আসছে। এটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো, ওয়েট করে। জাস্ট কিছু জিনিস আমি জাস্ট আপনাকে ইজি করার জন্য দেখা দিচ্ছি ভাবে, লাইক যে আপনার এটা করা লাগবে, বুঝছেন? জি ভাইয়া। তারপর মাঝখানে জিনিসটাকে আমরা, যে জিনিসগুলো আমরা আসে না, যেমন এটা হাত আসে নাই, প্লাস দিয়ে দিলাম। তারপর এই জায়গাটা আসেনি, এটা আসেনি, তারপর কোনটা আসেনি, তারপর এই জায়গাটা আসেনি, এগুলোকে নিয়ে নিলাম। আমার এগুলোকে জাস্ট আলাদা আলাদা করে সিলেক্ট করে, আর কিছু আছে না, আর কিছু নেই। আমি এগুলোকে নিয়ে যাবো এখানে, ফিল কালার দিয়ে দেবো, এটাও ফিল। স্যার মোটামুটি আমার দেখেন পুরো ডান জিনিসটা, ইলাস্ট্রেশনে ভেক্টর করার জন্য মোটামুটি আমার এখন ডান এটা। জাস্ট আপনারা পেন্টুল দিয়ে করলে তখন ডান হবে আর কি, আমি তো এইভাবে করে দিয়েছি দেখানোর জন্য। তারপর আমার কাজকে এটাকে কালারফুল করেন। কালারফুলের জন্য আপনার একটা কালার আইডিয়া লাগবে যে কেমন কি কালার হতে পারে, বুঝছেন? একটা কালার আইডিয়া থাকা লাগে, যেমন এটা কি, তার সেটাই কাটি নেই, এটা কাটি নেই, এটাকে একটু মোটা করে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটাকেও সেম, এটাও কাটা হয়নি। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দুইটাকে ধরবো, এই সাদা শেপটাকে ধরবো, এখান থেকে মাইনাস ফন্ট করে ক্লিক করে দেবো। এখন সব কেটে গেছে আই থিঙ্ক, আর এটাকে এক্সপ্যান্ড হয় নাই, এক্সপ্যান্ড হয়েছে, এটাও হয়েছে। এটাকে মার্চ করে নিই, দুইটাকে ধরি, হ্যাঁ এখন কেটে গেছে। তো তারপর কালারের জন্য আমরা করবো কি, কালারের জন্য ফার্স্টে আমরা চাইলে বিভিন্ন র ইমেজ নিতে পারি, যে একটা স্কুল বয়ের কি কি কালার হতে থাকে, স্কুল কিড বা বয় কিডস। চাইলে আমরা এখান থেকে কালার নিতে পারি একটা, এই যে ড্রেসের এখানে আছে একটা কালার, দেখছেন এখানে আছে কয়েকটা কালার, আপনি কি কালার ইউজ করতে চান, বা ক্লায়েন্ট আপনাকে কালার দিয়ে দিবে যে আমার এই কালারের প্রিন্ট এবং শেড দিয়ে করতে হবে। বুঝতে পেরেছেন? একটা কালার দিয়ে দিল, ক্লায়েন্টে বললো যে আমার এই কালারের বা এই দুই তিনটা কালারের বাইরে যাওয়া লাগবে না, এখন আপনাকে ওই দুই তিনটা কালারের শেড এবং প্রিন্ট ইউজ করে করে অ্যাপ্লাই করা লাগবে। ক্লিয়ার? বেশিরভাগ ক্লায়েন্টে আপনাকে দিয়ে দিয়ে অনেক সময় আপনাকে ওরা কালারে দিয়ে দিবে, কালার বলে দিবে যে আমার এই কালারের মধ্যে লাগবে, বা ফ্রিডম দিয়ে দিবে অনেক সময় যে না আমার কোনো কালার নাই, তুমি তোমার মতো করে করে দাও। বুঝছেন? চিকন করে জি এখানে উঠাই দিই। ভাইয়া, বুঝছি। আমি কি করবো, চুলের কালার সবগুলোকে আবার আনগ্রুপ করে নিলাম। চুলের কালারটা দিয়ে দিবো হচ্ছে ধরেন, আগে ফার্স্টে পিছের কালারটা দিয়ে দিবো একটা সুন্দর একটা, ধরেন এই এই কালারটা। চুলের কালার দিয়ে দিলাম হচ্ছে ধরেন ব্ল্যাক কিছু,
ফেসটা দিয়ে দিলাম ধরেন এই টাইপ কোনো কালার। আরে ভাই এটা বেশি, ঠিক আছে। আচ্ছা চোখটাকে কালো দেওয়া লাগবে, আমার কালো করা লাগবে এটাকে। তাহলে এটা কালারটা দিয়ে দিবি কারণ হেয়ার স্টাইল সেই। তারপর ফেসের ভিতরে এটা থাকবে রেড, এটা থাকবে একটু লাইট, ও এটাতে তারপর এই কানটাও সেম কালার দিয়ে দিই। বাইরে একটু ডার্ক কালার ইউজ করা যায়, যেটা পিছের দিকে একটু ডার্ক হলেও সমস্যা নেই। তারপর গলার কালার সবসময় ডার্ক হবে, যেটা বা এটা কলারের কালার ধরেন আমি দিলাম হচ্ছে এই কালার। তারপর ড্রেসের কালার হচ্ছে ধরেন এইটা না, এইটা। এটাই দিই। তারপরে এটার কালারটা দিব হচ্ছে এটা লাইট কালারটা। হুম। তারপরে এগুলোকে ধরি, এগুলোর কালার ধরেন হোয়াইট দেওয়া যায় বা রেড টাইপ কিছু দেওয়া যায়, ভালোই লাগবে দেখতে, রেড সিম্বল বডিতে। তারপর এটা সেম, এটার কালার স্কিন টোন এটা। আর এটা অবশ্যই একটু ডার্ক কালার কিছু দেওয়া লাগবে, বা এই কালারটা দিয়ে দিই। নাইস। তারপর এগুলো সব ডার্ক হবে, বা একটু লাইট কিছু দেওয়া যায়। এই ইয়েলোটারই ডার্ক কিছু, এটা এটা ডার্ক কালার ব্যাক মাইনে 88 থাকুক। ব্যাগের কালার ধরেন রেড, প্যান্টের কালার কি দিব হলুদের সাথে, আই থিঙ্ক এটা সুন্দর। পায়ের কালার স্কিন টোন। তারপর শুজের এটার কালার দেবো ধরেন এটা, এটার কালার দেবো ধরেন হচ্ছে এটার শেড। তারপর এটা হোয়াইট, হ্যাঁ ঠিক আছে। তার নিচেটা একটু ডার্ক হবে, সেটা থাকবে এটা। গুড। দেখেন আমার একটা কালারও চলে আসছে এখন, দেখছেন? বুঝছেন এবার? তো জিনিসটা হচ্ছে কি, আমাদের ভেক্টর গাড়ার মেইন মজাটা হচ্ছে কি, আমরা চাইলে আমাদের এগুলোকে কালারফুল করতে পারবো নিজের ইচ্ছা মতো। বুঝতে পেরেছেন? জি ভাই। So, এটা হচ্ছে জি ভেক্টরের ভাই মজা আর কি, বুঝছি। ভেক্টর করার মজা হচ্ছে এটা। যেমন এখানে আমি চাইলে এখন ডিটেলস অ্যাড করতে পারবো, অনেক ডিটেলস এখানে অনেকগুলো আসবে। যেমন আমি যদি পেন্সিল টুল নিই এখন আমার ডিটেলস এর জন্য, তাহলে আমি কি করতে হবে, আমাকে এভাবে ধরে এভাবে রাউন্ড করে করে ডিটেলস অ্যাড করতে হবে। তারপর এই কালারটার সেম একটু ব্রাইট কালার ইউজ করতে হবে আমাকে, ব্রাইটনেস এসে ধরুন বাড়িয়ে 55 4। দেখেন চুলের মধ্যে ডিটেলস অ্যাড হবে এরকম, বুঝছেন? যেমন আপনি এখন এই যে এটা নিলেন, এই যে ডিটেলস গুলো এইভাবে অ্যাড হবে। দেখেন চুলের মধ্যে একটা লেয়ার অ্যাড হয়েছে। এখন যদি আমি আরো কয়েকটা লেয়ার এখানে অ্যাপ্লাই করি, যেমন আমি যদি এখানে বলি যে এখন এটা আমার এভাবে এভাবে
সরি, এখন বললাম যে আমার এটা থেকে ব্রাইট হবে, তখন আমাকে আর একটু ব্রাইট কিছু ইউজ করা লাগবে। বুঝতে পেরেছেন? এভাবে মূলত একটা একটা করে ডিটেল অ্যাড হয়। আমি যেমন অনেক স্পেস নিয়ে করছি, অনেকে এত স্পেস নিয়ে করে না, অনেকে জাস্ট এভাবে শর্ট শর্ট ইউজ করে ডিটেল গুলো। একটু শেড করে ইউজ করে। আমি সবগুলোকে ধরলাম, ধরেন আমি এখান থেকে এটা এই কালারটা দিয়ে দিলাম, বা এই কালারটা দিলাম, এটা ডার্ক কালারটা এখানে ইউজ করে দেবো। বুঝছেন? তো এরকম ভাবে ডিটেল গুলো অ্যাড হয়ে যায়। মানে এখানে দেখেন এখন আরো ভালো লাগতেছে আগেটা থেকে। হ্যাঁ, মনে হচ্ছে একটা শেড পড়ছে চুলের উপরে, এবং আশপাশ গুলো ব্রাইট হয়ে আছে যাতে লাইটের কারণে মনে হয় দেখতে। যেটা অপোজিট আমি কমাই দিলাম, 25 করে দিলাম, 24। দেখেন মনে হচ্ছে না চুলের আশপাশে লাইট পড়তেছে আর গুলোতে। বুঝছেন? যেমন ফেসের আমি এখান থেকে নিলাম, যে এখান থেকে এভাবে ধরে এখানে এভাবে নিয়ে নিলাম একটা লাইন, কারণ এখান থেকেই আবার ঠিক এই বরাবর একটা শ্যাডো দিয়ে দিলাম, এটারই শ্যাডো পার্ট, এবং দুইটাকে ধরে বাহির অংশটাকে ফেলে দিলাম। বা সেম কালারটা রাখি, জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দিই। ও আমার তো এখানে এখানে একটা শেপে কেটে দিছি আমি, ওটা ভুল টানছিলাম এই সাইডে, এটা না, এটা আমরা পেন টুল দিয়ে, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এটাকে বাইরে নিয়ে আসি, তাহলে ঠিক আছে। দুইটাকে ধরে জাস্ট বাহির অংশটাকে ফেলে দিব, যে বাইরের কিছু নাই, জাস্ট এই কালার শেপটাকেই আমরা এখন মাল্টিপ্লাই করে দিই এখান থেকে, এবং এটা অপোজিটে কমিয়ে দিই। তাহলে দেখবেন ফেসের উপর একটা শ্যাডো পড়ছে, দেখছেন? তারপর ধরুন আপনার ইচ্ছা থেকে পড়তেছে, আপনি ইচ্ছা থেকে ধরুন লাইট অ্যাড করবেন। So, আপনি লাইট অ্যাড করার জন্য ঠিক এভাবে নেবেন, এখান থেকে এভাবে নিয়ে, এভাবে নিয়ে, এভাবে শেপ বিরাট টুল দিয়ে আমরা বাইরের অংশটা ফেলে দিব। এটা আমরা স্ক্রিন অপশনে যাই, নর্মাল থেকে স্ক্রিন, আর এটা অপোজিটে কমিয়ে দিই। স্ক্রিন হচ্ছে লাইটের ক্ষেত্রে, আর শ্যাডোর ক্ষেত্রে হচ্ছে মাল্টিপ্লাই বা ডার্কেনটা। তো দেখেন এই যে আপনার লাইটও চলে আসতেছে এখানে, এটাকে একটু বাড়িয়ে দিই 70। লাইটও আসছে, দেখেন ফেসে শ্যাডো আসতেছে, দেখছেন? হ্যালো? হ্যাঁ ভাই, দেখতেছি। তো এইভাবে হচ্ছে মূলত ডিটেল গুলো অ্যাড হয়। আপনি যত ডিটেল অ্যাড করবেন এখানে, তত আপনার ডিটেল অ্যাড হবে। যেমন আপনি এখানে আসেন, হ্যান্ড টুল এখানে আসি, যদি আমি এখান থেকে এটাকে এখানে ধরি, এখানে নামিয়ে দিই, এবং এটাকে যদি আমি ধরে আমি কেটে দিই বাহির অংশটুকু, এটাকে যদি আমরা এখন স্ক্রিন করে দেই, এটা আমার একটা লাইটিং দিচ্ছে দেখেন। তারপর আমরা যদি এখন শ্যাডো করে দিই এটাকে, ধরেন এখান থেকে ধরে এভাবে, এভাবে, and এটাকে আমরা এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই করে দিব। দেখছেন হাতের একটা শেড চলে আসছে। সরি, এটা একটু উল্টো হয়েছে, এটা একটু, এটা এই সাইড দিয়ে চিকন হবে। এটাকে ডিলিট করি, পয়েন্টটাকে, এটা নিচের দিকে চিকন হবে, উপরের দিকে একটু বড় হবে। এটা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে অ্যাড করে নিব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে ধরে জাস্ট উপরে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? জি ভাই। বুঝছেন? এই ছোট ছোট ডিটেলস অ্যাড করলে আপনার ইলাস্ট্রেশন আরো সুন্দর হয়ে যাবে, বাট আপনাকে একটু সময় দিয়ে করা লাগবে যা করবেন।
বুঝতে পেরেছেন? আর ডিটেল গুলো তো আপনি চাইলেও আনতে পারবেন না যে নিজের মতো করে। নিজের মতো বলতে মানে কি হুটহাট তো আইডিয়া আসবে না মাথার মধ্যে ডিটেল গুলো। তো একটু সময় লাগবে। সময় নিয়ে মূলত কাজটা করা লাগবে ইলাস্ট্রেশন, যে কোথায় ডিটেল দিলে ভালো লাগবে, কোথায় শ্যাডো দিলে ভালো লাগবে। যেমন আমি এটাকে কেটে দিই, এখন আমি এটাকে একটু যদি লাইট করে দিই বা এটাকে যদি আমি স্ক্রিন করে দেই, তাহলে দেখেন যে শ্যাডোটা পড়ছে পিছে। সেম এখানে যদি আমি সেম কাজটাই করি, এখানে ধরলাম এভাবে, এটাকে নিয়ে নিলাম, সেই বাইরের অংশটাকে ফেলে দিব, ভিতরের অংশটুকুকে এই বাহিরের এটা আচ্ছা, এটা স্ক্রিন করে দিলাম। দেখছেন ডিটেল? হ্যালো, জি ভাইয়া। জি এইভাবে মূলত ভাইয়া। ডিটেল অ্যাড করা লাগবে। এটা দেখেন আমি ডিটেল অ্যাড করছি, এটা আরো করা যাবে। সো আরো করলে হয়তো বোর লাগবে এখন আপনার আরো দেখতে। অলরেডি অনেকক্ষণ ধরে আমি এতক্ষণ ধরে সেম পেন্টুলে বারবার টানতেছিলাম, সো বোর হয়ে গেছেন হয়তো। তো সমস্যা নেই। আপনারা জাস্ট এভাবে যত ডিটেল অ্যাড করতে পারবেন তত ভালো। এখন আপনার বুঝতে হবে যে কি, বোঝার জন্য আমাদের হচ্ছে কি, আমাদেরকে রিয়েল ইমেজ দেখা লাগে, যে একটা ছেলে যখন দাঁড়ায় তখন তার কোথায় কোথায় শ্যাডো পড়ে। রিয়েল তো আর হবে না, বাট যত কার্টুনিশ ভাবে শ্যাডোটা দেওয়া যায়। যেমন চুল থাকলে চুলের নিচে একটা হালকা শ্যাডো পড়ে, দেখবেন। এই যে দেখছেন একটা শ্যাডো পড়ে যে চুলের নিচে হালকা। তারপর হাতের এই যে জামাতে একটা শ্যাডো পড়ে, পায়ে একটা শ্যাডো পড়ে। তো এই শ্যাডো গুলো মূলত ইউজ করি আর কি, আমরা ট্রাই করি যে হ্যাঁ এটা থাকবে। এখন আপনি যদি আর্টিস্টিক ওয়েতে করতে চান তখন আপনাকে একটু এরকম আঁকা বাঁকা করে শেপ টানা লাগবে ডিটেলের জন্য, বুঝছেন? জি জাস্ট ভাইয়া। ডিটেলস এর জন্য। এই যে পেন্সিল দিয়ে আমি এখান থেকে যখন ড্র করলাম এভাবে, এটাকে একটা কালার দিয়ে দিব এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই এখানে, এন্ড শেপটাকে ধরে জাস্ট আমি কেটে দিলাম এভাবে। এই যে এখানে একটা শ্যাডো পড়ছে দেখেন ওর গলাতে, ঠিক আছে? এরকম কিছু শ্যাডো থাকে, হাতে থাকে, যেমন পায়ে থাকতে পারে এখানে। যে এখান থেকে পেন্টুল নিলেন আপনি, পেন্টুল নিয়ে এভাবে ড্র করে পায়ে একটা শ্যাডো লাইন ড্র করে দিলেন, দুইটাকে ধরে পায়ের অংশ ফেলে দিলেন, এইভাবে ধরে হচ্ছে এখান থেকে মাল্টিপ্লাই, ক্যাপাসিটি একটু কমিয়ে দিলেন। এই দেখেন পায়ের নিচে শ্যাডো পড়ছে প্যান্টের, বুঝছেন? তো এইভাবে মূলত ডিটেল গুলো অ্যাড হয়। এখন আপনি যত ডিটেল অ্যাড করতে পারবেন তত আপনার ইলাস্ট্রেশনটা দেখতে সুন্দর লাগবে। এন্ড পেন টুল দিয়ে একটু কাজ করবেন, একটু ধৈর্য দিয়েন। ধৈর্য দিয়ে কাজ করলে হবে কি, আউটপুটটা ভালো পাবেন, আপনি পাথগুলো পাবেন ভালো। আপনার এক্সট্রা কোনো পয়েন্ট নাই। আমরা যেমন ট্রেস করে কাজ করলে অনেক পয়েন্ট চলে আসে। আপনি যদি দেখেন এখানে শেপটা দেখেন, এখানে কিন্তু পয়েন্ট খুব লিমিটেড। এই যে জিনিসগুলো এটা না, ভিতরে গুলো কিন্তু ট্রেস করা জিনিস, বাইরে গুলো দেখেন খুব খুব লিমিটেড ভাবে পয়েন্ট দেওয়া, দেখছেন? কিন্তু আপনি যখন ইমেজ ট্রেস করে কত টুল ধরবেন বা পেন ধরবেন, শেপ ধরবেন, দেখেন কতগুলো পয়েন্ট থাকে, দেখছেন? জি ভাইয়া। পয়েন্টের কিন্তু অভাব না। তখন আপনাকে একটা একটা করে এডিট করতে গেলে অনেক ঝামেলা, মানে এটা কার্ভ করলাম, এটা করলে এটা করা লাগবে, একসাথে কতগুলো করা লাগবে। বাট পেন টুল দিয়ে করলে আপনি আপনার মতো করে জাস্ট যেটা ধরতে যাচ্ছেন সেটা কার্ভ করতে পারবেন। দেখেন এখান থেকে এটার মধ্যেও কিন্তু আর কোনো পাত বা পয়েন্ট নেই, পাত আছে পয়েন্ট নেই। বা আপনি যদি চোখের এটাতে আসেন তাহলে দেখবেন যে অনেকগুলো পয়েন্ট আছে এখানে, কেন এটা ইমেজ টেস্ট করে আমি কেটে নিয়েছিলাম, বুঝছেন? জি। জি বুঝছি। তো পেন টুল দিয়ে করলে হচ্ছে আপনি ইজি টু অ্যাক্সেস পাবেন এডিট করার জন্য। কিন্তু ট্রেস করে নিলে আর ওই অ্যাক্সেসটা আপনার হারায় যায়, মানে হ্যাঁ করতে পারবেন বাট আপনার অনেক সময় লাগবে আরো বেশি। ক্লিয়ার? বুঝছি। ক্লিয়ার। হাসান ইমরান ভাই, কি জি। ভুল হয়েছে বলতে পারেন আমাকে? না ভাই, ভুল নাই। না আপনি তো করেন, আপনার হয়তো আরো ইজি ওয়ে আছে, অনেক ওয়ে আছে। আচ্ছা So, ভাইয়া, প্যারা নাই। বাম পাশের পাটাতে সেটা দেন নেই। কোনটাতে? ওইটাতে? হুম, ও হ্যাঁ, আমি দেখানোর জন্য আমি অফ করে দিচ্ছি, সরি।
আচ্ছা ঠিক আছে, এটা পেন টুল দিয়ে পেন্সিল টুল দিয়ে আমরা এখানে শ্যাডোটা দিয়ে দেই, ধরে এটা দিলাম, এটাকে আমরা মাল্টিপ্লাই করে অপোজিট হালকা ডাউন করে দিলাম, এই যে শ্যাডো হয়ে গেল। মানে এত সুন্দর সুন্দর ভাবে কাজ করা যায় পেন টুল দিয়ে। যখন আপনি একটা ইলাস্ট্রেশন করবেন তখন এডিট করতে এত মজা ইলাস্ট্রেশনটা। এই দেখেন আমি এখান থেকে ব্যাগ নিলাম, ধরেন একটু বাঁকাটা করে 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 এইভাবে যত এডিট করবো তত সুন্দর লাগবে। এভাবে নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম, দেওয়ার পরে থেকে মাল্টিপ্লাই করে দিয়ে শ্যাডো দিবাম এটাতে, দুইটাকে ধরে সেই বোর্ডের বাইরের অংশ কেটে দিলাম। দেখেন যাই করি তাই ভালো লাগতেছিল স্টেশন উপরে। যত এডিট করবো ততই ভালো লাগবে। এটাই হচ্ছে বুড়ো নাই। ও হ্যাঁ, ও সরি আপু বুড়ো কোথায় আমার, ওই যে নিচে চলে পুরো গেছে, আছে কিন্তু কালার নেই। বড় বড় গায়েব হয়ে গেছিল, এখান থেকে কেটে দিবে এখন এটাকে। ও সরি, এটাকে শেপ টুল দিয়ে কেটে দিই। আচ্ছা ব্যাকে আছে মনে হয় এটা, হ্যাঁ কেটে দিলাম। এই যে দেখেন জিনিসটা দেখতে কত কিউট লাগতেছিল। একটা কি ছিল, লাইনার ছিল, লাইনারটা কই, আমি লাইনারটা রাখি নাই। আচ্ছা প্লেস করে নিয়ে আসি, পিএনজি করা এটা, তারপরে যে এই যে এটা থেকে মূলত ওই কালারটা আছে দেখেন। এবং এটা ফুল ভেক্টর করা আছে। জোস না জিনিসটা, দেখতে ভালো লাগতেছে কালার থেকে কালার। আর আমি তো এটা একটা ভিডিও বানিয়ে শিখাইতেই পারি অনেক, বুঝছেন। আচ্ছা এখানে কি জানি চলে আসছে পরে, নাইসটা জিনিসটা। জি ভাইয়া। জি ভাইয়া, আর আপনি nice. চাইলে একসাথে অনেকগুলো কালার এখানে চেঞ্জ করতে পারবেন। মানে এখান থেকে এখানে চলে গেছে জিনিসটা, দেখতে ভালো লাগতেছে কালার। জুতা গায়েব করে ফেলেছি আমি, দেখেন আমার। ও জুতা কোথায়, গ্রুপ করে নিই, তার আগে গ্রুপটা করে নিই, কন্ট্রোল জি, তারপর এখন মুভ করি এটাকে। কি মনে হয়, কি বুঝলেন আজকে নতুন? বুঝছি অনেক কিছু। ক্লায়েন্ট যদি এরকম একটা আমি এলিমেন্টস দিয়ে দেয় আমি তাহলে আমি দেখি সামনে কোয়েশ্চেন ধরবো আপনাদের এই ক্লাস শেষে। সো দেখি আমার যদি কোনো ভুল হয় আমাকে বলবেন অবশ্যই। স্যার হ্যাঁ। দেখলাম যা এইভাবে তো মনে হইলো যে মানে পারমু, কিন্তু নিজে নিজে যদি এরকম একটা ইমেজ বানাইতে হয় তাহলে তো আপনি ওই যে ইজি ওয়ে আগে দেখবেন, এরকম টাফে যাবেন না, আগে ইজি ওয়ে গুলো দেখবেন, যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো না। এটা না, ফানি মানে ফানি। এই যেই প্রথম যে আপনি ইয়াটা নিছেন এটা ওইটা তো, হ্যাঁ হ্যাঁ, এটা এরকম একটা জিনিস কিছু আর্ট করতে তো আমার। ও ওইটা আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন। সেটা আপনি আর্ট লিখে সার্চ করে কি নিয়ে কাজ করেন, শুধু জাস্ট ওইটার স্কেচ আর্ট লিখলে আপনি পেয়ে যাবেন গুগল অনেক। আচ্ছা, এই এরকম যদি এই যে আপনি যেভাবে করছেন এইভাবে যদি করি তাহলে আবার কপিরাইট খাবো নাকি? না 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 না, কোনো কপিরাইট নেই, আরেকজনের আঁকা ছবি যদি আমি সমস্যা এরকম নেই। ভেক্টর বানাই তাইলে? আমি বলি কোনো সমস্যা নেই আপাতত। আপাতত আপনি এটা কত সেল করতেছেন না কিছু করতেছেন, আপনি জাস্ট প্র্যাকটিস করতেছেন। বাট আপনি যখন কোথাও সাবমিট করে সেল করবেন তখন এটা আপনি প্যারা খাবেন, আরেকজনের জিনিস। সেটাই বলছি আমি। আরেকজন তখন তো আপনাকে অবশ্যই আর্ট শিখা লাগবে। আপনি যদি ইলাস্ট্রেশনে কাজ করেন আপনার আর্ট জানা থাকা লাগবে ভালো। বুঝছি। হাসান ইমরান ভাই যেমন ভালো আর্ট পারে, কারণ হাসান ইমরান ভাই ভালো ইলাস্ট্রেশন করতে পারে। এখন যেমন আমি অত ভালো আর্ট পারি না, so যার কারণে আমি ইলাস্ট্রেশনও নাই। আমি হচ্ছে যে কপি করে দেখানো পাবলিক, বাট সেল করা পাবলিক না, এই আর কি। বুঝতে পেরেছেন? জি আমি বুঝছি। চাইলে হ্যাঁ আমি আর্ট করতে পারি, কিন্তু অনেক সময়ের ব্যাপার আর্ট করা ভাই। মানে এত ধৈর্য, এত শান্ত মাথা না আমার নেই আর্ট করার, সময়ই পাই না মূলত আর্ট করবো কি। আমি জানি না আপনারা কি আমার স্ক্রিনশট দেখছেন কিনা, মাঝখানে ক্লায়েন্ট নক দিছিল যে আজকের মধ্যে লাগবে কাজ সব। না, এগুলা পারমু স্যার, যদি ক্লায়েন্ট যদি এরকম আর্ট করা কোনো ছবি দিয়ে দেয় তাহলে পারমু, কিন্তু তাহলে নিজে ভালো। নিজে আর্ট করতে পারবো না। নিজে নিজে আর্ট করার দরকার না, আপনি আপাতত প্র্যাকটিস করেন। ঠিক আছে, আপাতত প্র্যাকটিস প্র্যাকটিস করেন, প্র্যাকটিস অবশ্যই। ধরেন ইলাস্ট্রেশন তো করতেছেন, দরকার হলে হাতে নিয়ে নিয়ে ফ্রি সময়গুলোতে একটু আর্ট করবেন বসে বসে, যে দেখি এটা কিভাবে হাতে আঁকা যায়। So আপনি পেন্সিলের জিনিসটা বুঝে ফেললে আপনার গ্রাফিকটা ইউজ করা আরো ভালো লাগবে। আচ্ছা, আজকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিয়েন। হ্যাঁ আমি দিয়ে দেবো।
বাকিদের ভাইদের কি বলবেন, কোনো কেউ কিছু বলবেন? হ্যাঁ, ঘুমাইছে মনে হয় সবাই। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে তো সবার, কোথায় সবাই? এখানে যারা আছে আর তেমন কেউ কথা বলে না। আচ্ছা, কে কে আছেন একটু আমাকে নামগুলো বলুন আপনারা ক্লাসে। আছে বেলাল নূর, প্রশান্ত শিকদার, মিস নাসরিন, হাসান ইমরান, আল মামুন। প্রশান্ত শিকদার, আল মামুন, আর কে কে? দাঁড়ান, হাসান ইমরান ভাই। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। হাসান ইমরান, নাসরিন আপু। নাসরিন আপু মিস করছে। 5 জন আছে আমরা তাহলে আছে ক্লাসে। নাইস। 5 জন আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি ক্লাস এতটুকু রাখলাম আপনাদের। নেক্সট ক্লাস আমরা টাইপোগ্রাফি নিয়ে ক্লাস করবো, সো এর আগে আপনারা আপনাদের যত প্রবলেম আছে আমাকে দেখাতে পারেন, বুঝছেন? জি ভাই। ওকে। আর নেক্সট থার্সডেতে হচ্ছে যে আপনাদের এক্সামের রেজাল্ট দিয়ে দিব আমি ইনশাল্লাহ। তো অ্যাটেন্ড করার ট্রাই করবেন। দেখি আমি ভুলগুলো যদি ধরে দিতে পারি তাহলে তো আরো ভালো আপনাদের জন্য। বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া, ভাই। বুঝছি। আর ফটোশপটা একটু প্র্যাকটিস করেন ভাই, প্লিজ। ফটোশপটা নাহলে ভুলে যাবেন, আমি বারবার বলি। প্র্যাকটিস করি ভাইয়া প্রতিদিন। ইলাস্ট্রেটরের একটা কাজ করি আর ফটোশপের একটা, আর আর সময় পেলে 2-3টা। যাক, ভালো, শুনে ভালো লাগলো। এটাই রাখলে হবে, কন্টিনিউসলি এটা থাকলে হবে, নাহলে ফটোশপ টুলস। কারেন্টই তো সমস্যা করে। কারেন্ট কি যে বলবো, উন্নয়ন। ওই যে হাসান ভাই উন্নয়ন। বললেন না, উন্নয়ন। বাংলাদেশ, এই নেতারা বাংলাদেশটা খেলে, যত নেতারা বাংলাদেশ ধ্বংস করছে। খালি ওরা 71 চেতনা লয়ে মরে। না, নতুন আর একটা চেতনা আইছে তো। কোনটা? সত্যি। জুলাই চেতনা। হ্যাঁ, চেতনার শেষ নেই আমাদের। ভাই আ- এগুলা আমরা এগুলা পিছনে আমরা দৌড়াইতে এমন দৌড়াইতে মুসলমান, শেষ। আমরা সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, যাই না ওইগুলো খাই, ইয়েস। কিন্তু আবার ওদিক দিয়ে কোক খাওয়া হারাম। ওইটা ইটারা বানাইছে, ওইটা বুঝি। আমরা হচ্ছে এরকম মুসলমান। হুম 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 হুম। ওকে ভাই, ঠিক আছে জি। তাহলে। চেতনা বেড়ে যাবে পরে থাকলে আরো। হ্যাঁ ভাই, দরকার নেই, এমনি রাত মেলা হয়ে গেছে, খিদে লাগছে আবার। আমরা হচ্ছে মন্দির পাহারা দিই, আর ওইদিকে ভারতে মসজিদ ভাঙতাছে। বুঝছেন, এটা হচ্ছে আমাদের চেতনা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে, সাথে কথা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।